अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজ জুমাবার 7ই রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 22 সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সালাতের কসরের পর্ব, নামাজে কসর বা কসর নামাজ সম্পর্কে। পর্ব নম্বর 3। গত মঙ্গলবারে আমাদের দুটো পর্ব নিয়ে আলোচনা হয়েছে। আর প্রথম পর্বে এই সলাতের কসরের সলাত, 4 রাকাত বিশিষ্ট সলাত যে কসরের বিধান রয়েছে জোহর, আসর আর এশা, এ সম্পর্কে সেই হাদিসগুলি এসেছে আর আমরা আলোচনা সেই পর্বে করে ফেলেছি। এখন যে হাদিসগুলি আসবে সেই হাদিসগুলি নিয়ে মূলত আলোচনা হবে। তবে অনেক ভাইরাই আজকে আছেন আর প্রথম পর্বের দিনে ছিলেন না, যদি আমাদের রেকর্ডিং অডিও ভিডিও সব রকম হচ্ছে এবং তা প্রচারও হচ্ছে। আপনারা সবগুলি শুনতে চাইলে আমাদের ইসলামী সেন্টারে যে গ্রুপগুলি আছে সেগুলিতে আপনারা হোয়াটসঅ্যাপে সেই গ্রুপে অ্যাড হইতে পারবেন, আমাদের সহযোগী ভাইদের সাথে যোগাযোগ করবেন। জি, তো পর্ব নম্বর 3 আজকে কসরের সালাতের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই কসরের পর্বের অধ্যায় নম্বর 13। এতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলছেন, বাবুল জামঈ ফিস সাফারে বাইনাল মাগরিব ওয়াল ইশা। এই অধ্যায় হচ্ছে সফরে মাগরিব এশা দুই সালাতকে একত্রে জমা করা। মাগরিব এবং এশা সফরে একসাথে জমা করা। সফরের বেশ কিছু বিধিবিধান রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে যে সফরে আল্লাহ হালকা করেছেন, কারণ সফরে মানুষের সাধারণত কষ্ট হয়ে থাকে। আর শরীয়তের একটি অসুল বা মৌলিক নীতিমালা হচ্ছে যেখানে শরীয়ত পালনে কষ্ট সেখানে আল্লাহ কি করেছেন? সহজ করেছেন বা হালকা করেছেন, ছাড় দিয়েছেন। ইন্না মাল উসরে ইউসরা, যেখানে মুশকিল সেখানে আল্লাহ আসান করেছেন। জি, এই জন্য ওযুর ক্ষেত্রে ওযু করতে পারছেন না, ওযুর পানি পাচ্ছেন না, অল্প স্বল্প পানি আছে, ওযু করে নিলে পরে পিপাসার আর আশঙ্কা রয়েছে, এইসব ক্ষেত্রে কি রয়েছে? তায়াম্মুম রয়েছে। তায়াম্মুমের ব্যবস্থা নেই, মাটি পর্যন্ত পৌঁছিতেই পারছেন না, আপনি নিরুপায়, যে কোনো অবস্থাতে সালাত আদায় করতে হয়। এগুলো হচ্ছে কি করা? যেখানে মুশকিল সেখানে সহজকরণ আল্লাহর পক্ষ থেকে। দিনের বিধানের মৌলিক বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়। সফরে সাধারণত কষ্ট হয়, 4 করে যদি ফরজ করা হয় জোহর আসর এভাবে 17 রাকাত, তাহলে 4 রাকাত অনেক সময় সফরে কষ্টকর। কষ্ট হালকা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসল ফরজেই ডিসকাউন্ট করে দিয়েছেন। 4কে 2 পড়ো, যথেষ্ট। সে সফরে ভয় ভীতি থাক, দুশ্মনের কাফের ভয় থাক আর নাই থাক, নিরাপত্তা থাক আর নাই থাক, যেমনই হোক না কেন, যতই নিরাপদ হোক না কেন, যত আরামদায়ক সফরের বিধান একই রকম। সে সফর তো সবার একরকম না। কেউ বিলাসিতার সফর করছে, ব্যাস হারাম নয়, হারাম কাজ করার জন্য, কেউ জেনার জন্য, মদ খাওয়ার জন্য সফর করছে না, তাদের জন্য এইসব ইসলামে কোনো ছাড় নেই। পাপিষ্ঠদের জন্য ছাড় নেই, কিন্তু বৈধ সফর আরাম, সে কেউ 5 স্টারে গিয়ে থাকছে আর কেউ কষ্টে থাকছে, সবার জন্য ছাড় রয়েছে সফরের বিধান। তো সফরে একটি বিধান হচ্ছে কসর। সফরে 5 বার করে উজু করার, 5 বার করে 5 ওয়াক্ত মেনটেন করে সালাত আদায় করা, এটা একটি কষ্ট। যার ফলে সেখানে আল্লাহ কি ছাড় দিয়েছেন? যে জমা করতে পারে, 5 টাইমের সালাতকে 3 টাইমে পড়ে নিতে পারো, জোহর আসর একসাথে পড়ে নিতে পারো, মাগরিব এশা একসাথে পড়ে নিতে পারো, ফজরটা ফজর।
3 বারে হয়ে গেল। এটা একটা সহজকরণ। জি, তো এখন যে অধ্যায়টি আসছে সেটি হচ্ছে মাগরিব এশা জমা করা। জোহর আসর সম্পর্কে জোহর আসর তো দিনের বেলায় জমা করার কি প্রয়োজন, কিন্তু মাগরিব এশার ক্ষেত্রে ধরেন মাগরিবের পরে সফর তো আজ না হয় আলহামদুলিল্লাহ বিদ্যুৎ আছে আর কত আল্লাহর নিয়ামত আছে, তাই না, রাত্রি দিনের মতো হয়ে গেছে, কিন্তু একসময় ছিল মাগরিবের আধা ঘন্টা পরে দুনিয়া অন্ধকার, বাইরে বেরোইতে ভয় লাগে, সাপ বিচ্ছুর ভয়, চোর ডাকাতের ভয়, ছিনতাইকারীর ভয়, হ্যাঁ, দুশ্মনের ভয়, বিভিন্ন রকমের ভয়। তো চলো মাগরিবের শেষা পড়ে নি, হালকা হলো কি হলো না, কিন্তু জোহর আসর ক্ষেত্রে তো এত বিষয়টা স্পষ্ট না, যার ফলে কেউ বলে জান না জোহর আসর জমা করবেন না, মাগরিব এশা জমা করে। কিন্তু 2 রকমই প্রমাণ রয়েছে। ইমাম বুখারী প্রথম দেখাচ্ছেন যে মাগরিব এশাও জমা আছে আর জোহর আসরও জমা আছে, 2 রকমই জমা করা যেতে পারে। জমার ক্ষেত্রে সবচাইতে ছাড় দেওয়া হয়েছে যেই মজহাবে হাদিসের আলোকে, দলিলের আলোকে, সেটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মজহাব। বিভিন্ন ক্ষেত্রে জমা করা যাবে, আর সবচাইতে কড়া ফতোয়া আছে হানাফি মজহাবে, সবচেয়ে কড়া ফতোয়া আছে হানাফি মজহাবে। শুনে রাখা ভালো, কারণ আমরা যে দেশ থেকে এসেছি সে দেশে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হানাফি, সুতরাং সেখানে গিয়ে যখন জমা করবে তখন আপত্তি উঠবে, দেখতে হবে পরিবেশটা যে আপনার সেটা মেনে নিচ্ছে কি না। সেখানে এমন না হয় যে সেখানে মারামারি আর ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, তো সেইও পরিবেশটার খেয়াল রাখতে হবে, তাদের অজ্ঞতা দূর করতে হবে, জানে না হাদিস আমলই নেই। তাহিয়াতুল মসজিদ পড়তে নিষেধ করে আলবাতি জানি, চিন্তা করুন তো দেখি, যেখানে বিশাল বলছেন বসবে না তখন যখন নামাজ না পড়বে, তাহলে স্পষ্ট কত হাদিসের বিরোধিতা আছে, আর সেটাকে সওয়াবের কাজ মনে করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বিরোধিতা করে নেকির কাজ মনে করা হচ্ছে। মসজিদ আল্লাহর ঘরে, রাস্তাঘাটে বাইরে নয়। হ্যাঁ, জি। তো জমা করার বিষয়ে হানাফি মাযহাবে কোথাও জমা চলবে না, বর্ষা বৃষ্টি তো চলবে না, আপনার ভয় থাকলেও চলবে না, আপনার কি বলছে সফরেও চলবে না, জমাই নেই ওদের কাছে। এখন হানাফি মাযহাবে কোনো জমা নেই, একমাত্র জমা শুধু মুজদালিফার রাত, আর এতে ওই আরাফাতে যদি ইমামের সাথে পড়ে না, আবার ওইখানেও এমন টাইট করে আছে ইমামের ওই যান মসজিদে নয়মারাতে যান তাহলে জমা করবেন, আর আমরা এখানে জমা করবেন না। এই জন্য জোহরের সময় জোহর, আসরের সময় আসর। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কে দূরের কে বাইরের কে আরাফার আশেপাশ থেকে হজ এসে জিজ্ঞাসা করেননি, সবাইকে কি করেছেন নিয়ে জোহর আসর জমা করেছেন আরাফাতে আর মুজদালিফায় মাগরিব এশা, যে যেখানে আছে জমা করবে। তো আমাদের এই মশলাটা জেনে রাখতে হবে যে শরীয়তে ছাড় আছে, শরীয়তে ছাড় আছে। কোন কোন ক্ষেত্রে ছাড় আছে জমা করার ক্ষেত্রে? 1 নম্বর আরাফা মুজদালিফা। জি হ্যাঁ, মাশাআল্লাহ, 1 নম্বরে আরাফা আর মুজদালিফায় জমা করতে হবে। জি হ্যাঁ, জি। আপনি সেইখানে দূর থেকে হাজির হয়ে আসেন, আর আপনি মক্কায় আরাফাতে আপনার কফিলের কাজ সেখানেই থাকে না। হ্যাঁ, এখানে না যে মুকিম না মুসাফির না, আপনি কি আমি তো মুসাফির না, 15 দিন হয়ে গেছে, এইসব হানাফি মোল্লাদের যুক্তি, কিন্তু ওখানে খোঁড়া যুক্তি। আমাদের মক্কা আসা 15 দিন হয়ে গেছে, না না, ওইসব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। মক্কা বিজয়ের বছর বলেছেন যে দেখো আমরা মুসাফির 2 রাকাত পড়লাম, তোমরা মক্কার লোকেরা যারা ইসলাম কবুল করেছে এখানে আছো, তোমরা এখানে বাড়ি, যেহেতু বাড়ি ঘর আছে, তোমরা আতিম্মুস সালাত। কিন্তু বিদায় হজের সময় মক্কার লোকও ছিলেন, মেনার আশেপাশের লোকও ছিলেন, আর মদিনার লোক, বাইরের লোক, ইয়ামানের লোক, সমস্ত জায়গার লোক, আরব দেশের লোক, 1,24,000-এর মতো সাহাবায়ে কেরাম হজে ছিলেন। নবী সবাই কি করেছেন? জমা করেছেন আর কসর করেছেন। জি, হাজি সাহেবরা। কিন্তু মক্কার লোক যদি দোকানপাট খুলে ফলমূল বিক্রি করছে, চা বিক্রি করছে, হ্যাঁ, মেনা আরাফা মুজদালিফায়, তাদের জন্য চলবে না। কিন্তু হাজি হজে আছে। তো 1 নম্বর জমা হচ্ছে আরাফার মুজদালিফার, 2 নম্বর জমা হচ্ছে যে কোনো সফরের জমা। জি। 3 নম্বর হ্যাঁ মাতার, সাফারের পর মাতার, বৃষ্টি ভিজা বৃষ্টি হইতে হবে, 1 ফোঁটা 2 ফোঁটা হয়েছে, জমা করে নিয়ে যা, না এটা জায়েজ নয়। জি।
কারণ আসল হচ্ছে যে প্রত্যেক সালাত আপন ওয়াক্ত ফরজ। মসজিদে জমা করে বেরোচ্ছেন, বাসায় যেতেও ভিজবেন না। আবার মসজিদে আসে এমন নয় যে যখন তখন আমাদের সে এত বেশি বৃষ্টি, যেমন যে একবার চলে গেলে আর আসরে আসা যাবে না, দুনিয়া অন্ধকারে আছে, কিছু না, তারপরে বৃষ্টি চলছে, ওই অবস্থায় জমা করতে হয়। এই নয় যে সম্ভব মেঘ আকাশে খুব ঘনিয়ে আছে সেই জন্য আগে জমা করে নিন, এটাও যাইজ না। এইসব বিষয়গুলি জানতে হবে। বৃষ্টি চলছে আর এখান থেকে বাসা থেকে মসজিদ আসতে ভিজে যাবেন, কোনো রকম করে একবার আসছেন, অথবা আগে চলে এসছেন, এখন মসজিদ থেকে যেতে ভিজে যাবেন, জমা করে চলে যান। হ্যাঁ, দিনে হোক আর রাত্রে হোক। জি, জোহরের সাথে। আচ্ছা, জমা কয় রকম? হ্যাঁ, দুই রকম জমা হাদিস দ্বারা প্রমাণিত। জমা তাকদিম, জমা তাখির। তাকদিম মানে অগ্রিম জমা করা, জোহরের সময় আসর পড়ে নেওয়া, মাগরিবের সময় এশা পড়ে নেওয়া। জমা তাকদিম কোথায় আছে? আরাফাতে আছে, জোহরের সময় আসর পড়ে নিচ্ছেন হাজী সাহেব। জমা তাখির মানে বিলম্বে জমা করা, দ্বিতীয় ওয়াক্তের সময় প্রথম ওয়াক্তের সালাত জমা করা। মুজদালিফায় করছেন, এশার সময় কি পড়ছেন? জি হ্যাঁ, দুটোই জায়েজ আছে। আপনি দেখবেন যে আমার পরিস্থিতিটা কেমন। আমার জন্য জোহরের সময় আসর জমা করা বেশি সহজ, নাকি আসরের সময় জোহর জমা করা সহজ? জরুরি নয় যে আমার উপর জোহর ফরজে আছে, এখন বেলা 1টা 2টা বেজে গেল, আমি আসরের সময় 3টা 3:30 জমা করব। যদি মরে যায় আল্লাহ ধরবেন না, কারণ আল্লাহ ছাড় দিয়েছেন তো। হ্যাঁ, যদিও আপনি মনে করেন যে আমি পড়ে নেবো আগে, সেটা আলাদা কথা। কিন্তু কথা হচ্ছে যে আপনাকে আল্লাহ পকড়াও করবেন না। জোহর সালাতের সময় শুরু হয়ে গেছে তোর 11:30 বা 12টা 12টায়, হ্যাঁ, তুই ওই 3টার অপেক্ষা আছিস, ওর মধ্যে মত হয়ে গেল না, ফাঁসবেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে ছাড়, আপনার আমার পক্ষ থেকে নাই। জি, দিন সহজ। কি বললাম তাহলে? তাকদিম তাখির, অগ্রিম আর বিলম্বে, দুটোই যায়, যেটা যখন সুবিধাজনক আপনার জন্য। যখন আপনি পাশে যাচ্ছেন, ওমরায় যাচ্ছেন, যখন গাড়ি থামছে, ধরেন মাগরিবের সময় থেমে গেল, তো মাগরিবের সময় এসে পড়ে নেন পেট্রোল পাম্পে গিয়ে। দেখা যাচ্ছে এখান থেকে লেট করে ছেড়েছে, ড্রাইভার বলছে না একটু অন্ধকার হয়ে ছাড়বো, একটু সামনে গিয়ে গাড়ি থামাবো। হ্যাঁ, তাহলে এসার সময় মাগরিব পড়েন, হইচই শুরু করবেন না। দুটোই যায়, যেটা যখন সুবিধা আপনার জন্য, আপনার ড্রাইভারের জন্য, হ্যাঁ, জনগণের জন্য যেটা সুবিধা। আপনি আপনার পার্সোনাল গাড়িতে যাচ্ছেন, আপনার জন্য যেটা সুবিধা, যেখানে আপনার সালাত আদায় করলে সুবিধা জমা করার ক্ষেত্রে। জমা তাকদিম তাখির। তৃতীয় জমা কেউ কেউ বলেছেন, বিশেষ করে হানাফি মাযহাবে যেহেতু সবচাইতে বেশি শক্ত মসলা, জমা টমা চলবে না, তারা বলছে যে হাদিসে যে জমাগুলি আছে তারা এই তাওয়িলটা করেছে। জমা আসলে জমা নেই, জমা সুরি মানে সুরাতান, সুরত মানে তো বুঝেন। হ্যাঁ, কিছু লোক আর বলছে সুরত না বললে সালাফি থাকবেন না, যদি আকার বলেন তো সালাফিতে বাহির হয়ে যাবে। তো এরকম কথা আসলে না, এগুলো নতুন আবিষ্কারিটা একটা। তো সুরাত মানে হচ্ছে আকার, আসলে জমাটা বানায় সুরাতন মানে দেখতে জমা, কিন্তু আসলে জমা হয় না। এটা ওলামারা বলেছেন, কোরআন সুন্নাহর যারা আলেম তারা বলছেন যে নবী সাহাবায়ে কেরামরা এরকমটা জীবনও করেননি, যে দেখছেন একবার সূক্ষ্মভাবে কখন জোহরের সময়টা শেষ হচ্ছে, আর কখন আসরটা শুরু হতে যাচ্ছে, আর কখন মাগরিবের সময়টা শেষ হতে যাচ্ছে, এখন 5 মিনিট আছে, আর কখন এশাটা শুরু হতে, ওই সময় জমা করব। এটা তো আরও কঠিন। যুক্তিটা বুঝতে পারছেন না? এটা কিন্তু মহা মুশকিল। আপনাদেরও যদি বলা হয় যে আপনাদেরকে যে এমন করে জমা করতে হবে, জোহরের যখন 5 মিনিট 7 মিনিট 10 মিনিট বাকি, কয় মিনিট লাগবে আপনাকে 4 পড়তে? 8 মিনিট ধরেন। আজকালকার যে নামাজ মসজিদে আমি দেখেছি হিসাব করে 7 থেকে 8 মিনিটের বেশি লাগতে দেয় না। তো যাই হোক, এই 8 মিনিট লাগবে। 8 মিনিট যখন বাকি জোহরে, তখন আপনি শুরু করলেন, আগে থেকে উজু করে থাকতে হবে, আর তারপরে শুরু করলেন। আর যেমনই পড়া হইল আপনার, হ্যাঁ, জোহরের শেষ সময়, তখন যেন আসরের টাইম হয়ে যায়, তারপর একামত দিয়ে আবার আসর পড়তে হবে। আসরে যাতে আউয়াল ওয়াক্ত শুরু হয়েছে কিনা কনফার্ম হইতে হবে। এই তো বড় বড় শিক্ষিত লোকও করতে পারবে না, মুশকিলে পড়ে যাবে, যার টাইম টেবিল জানা নেই, ঠিক কিনা? তো শরীয়ত এত জটিল না, মোটেই জটিল না। তাহলে এই যে জমা সুরির যে ব্যাখ্যা করা হয়েছে, এটি আসলে মন গড়া ব্যাখ্যা, আর এটা কষ্টকর, এটা পালন করা অসম্ভব সাধারণ মানুষ।
দ্বীন ইসলাম সকল স্তরের, জাহেল, মূর্খ, শিক্ষিত, অশিক্ষিত, বৃদ্ধ, শিশু, সবার জন্য, সবাই যেন, নর নারী সবার জন্য। এটা যে আমার মতো হইতে হবে, জানতে হবে যে আজকে জোহরের সময় শেষ হচ্ছে এতটাই, তো আসরের সময় শুরু হবে এতটাই, সুতরাং আমি ওইভাবে ম্যানেজ করে নিয়ে আমি শুরু করবো জোহর আর আসর, যাতে করে সুরতন জমা হয়, দেখতে জমা, কিন্তু আসলে জমা করলাম জোহরটা জোহরের সময় পড়লাম, আসরটা আসরের সময় পড়লাম। আশা করি বুঝতে পারছেন। এ হচ্ছে হানাফি ব্যাখ্যা, যদি খুব ভালো ভাষায় বলি, আর না হলে অপব্যাখ্যা হাদিসগুলোর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন, সাহাবীরা জমা করেছেন, জমা তাকদিমও করেছেন, জমা তাখিরও করেছেন। সুতরাং কেউ যদি 12টার সময়তে জোহর আসর পড়ে নাই আর তার জন্য ছাড় আছে, তাহলে বিনা ছাড়ে চলো, হবে না, হবে নামাজ, কোনো কারণে এমনি এমনি যখন তখন পড়ে নিচ্ছেন, চলবে না। শরীয়তগত কারণ হইতে হবে, এটাও জায়েজ। কেউ যদি আসরের আজান হচ্ছে আজকাল 3টা 1 বা 3টা, আজকে হয়তো 3টার দিকে হবে, তো 3টের সময় এক আজান 2 একামত দিয়ে জোহর আসর পড়লো, জামাত আখির করলো, অথবা 4:30টাই করলো, দেরি হয়ে গেল বেশি, আপনার 3টা 3:30টাই করলো, যেমন হয় 15-20 মিনিট পরে একামত হয়, জোহর পড়লো, মানে আসরের সময় জোহর পড়লো, মাগরিবের সময় এশা পড়লো, অথবা এশার সময় হয়ে গেছে যখন 7:30টায়, তখন এশার সময় মাগরিব এশা পড়লো, সবটাই জায়েজ। জি হ্যাঁ। তো এই জমা সম্পর্কে আলোচনা ছিল। তো একটি হাদিস জমা সম্পর্কে আমরা পড়ি, বা এই অধ্যায়টি পড়ি, আর তারপরে তখন ইনশাআল্লাহ তাআলা হাদিসগুলি শেষ করে নিয়ে কসর সম্পর্কে যদি সংক্ষেপে বলা সম্ভব হয় তো চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। অসম্পূর্ণ থেকে গেছে কথা, জমা করা কোন কোন ক্ষেত্রে চলবে, কয়েকটি জায়গা হলো, আরাফা, মুজদালিফা, তারপরে সফর, মাতার, তারপরে মারাদ, অসুস্থতা, কিন্তু এমনকি এই যে আমি একটু সর্দি ঠান্ডা লেগে আছে, চলো জমা করো, কিন্তু বারবার উজু করা কষ্ট, বারবার নামাজ পড়তে ওঠা কষ্ট, একটু শরীর মানে ভালো লাগছে না, চলো নামাজটা পড়ে শুয়ে যেতে হবে, একটু লম্বা, ইত্যাদি এরকম। জি, তারপরে খৌফ, ভয়, আর কিছু আছে নাকি? না, অতি বার্ধক্য এই সব জমার কারণ নয়। অতি বার্ধক্যে যদি দাঁড়িয়ে না বা বসে পড়বে, বসে না হলে শুয়ে পড়বে, আর ও দাঁড়ানোর পুরো ফুল নাকি পাবে, কারণ ও বসতেও পারছে না, বসে সালাত আদি করতে পারছে না। জি, কিন্তু বয়স 60-70 বছর হয়ে গেছে, এখন এই সুবিধা না, যে সবসময় জমা করা, সবসময় জমা করা। জি, স্থায়ী যদি কেউ রোগী হয়, দায়মি মারাদ, যেমন সবসময় পেশাব বইতে আছে, কিছু মহিলা পুরুষদেরও এই সমস্যা আছে, পেশাব ফোটা পড়তে থাকছে, গ্যাস ধরে রাখতে পারে না। এক লোক তো বলছে আমি 2 মিনিটে ধরে রাখতে পারি না, আল্লাহু আকবার, বিশ্বাসই হবে না, ওকে আমি মেলা তদবির বলছেন না, কোনো উপায় নেই, ও যে 2 রাকাত সালাত ছাড়বে বিনা আয়াতে বায়ু নির্গত হয় তাই পারছে না। আল্লাহ হেফাজত, আলহামদুলিল্লাহ বলুন যে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, সারাদিন চলে যাচ্ছে, হয়তো একটু পেটে গ্যাস নেই, আলহামদুলিল্লাহ, নিচের দিকেও দেখতে হবে। জি, তো ওর জন্য অসুবিধা নেই, জোহর আসর জমা করবে আর উজু করে নেবে, একবার উজু করে নিয়ে জোহর আসর জমা করবে, বারবার আমি তো কিছু রাখতেই পারছি না। ইস্তেহাজা রোগীর ক্ষেত্রে 2 ওয়াক্ত জমা করে কি আছে, প্রত্যেক ওয়াক্তের জন্য উজু কমপক্ষে ফরজ, প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করা, যারা সবসময় নাপাক থাকছে, আর যদি করতে পারে যে 2 ওয়াক্ত জমা করে গোসল করলাম, আর গোসল করে তারপরে নাপাকি কারণ শরীরটা নাপাক থাকলে খুশবু আসে না মানুষের, সবসময় নাপাক হয়ে যাচ্ছে, গোসল করে উজু করে সালাত আদায় করে নিলাম। তা এরকম ক্ষেত্রগুলি তো হইতে পারে। জিহাদের ময়দানটা সফর হইতে হবে, যদি সফর। জি, আর বাড়ি ধরেন মদিনাতে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ আর ওইখানে নেই, আর এইরকম ক্ষেত্রে সফরে কসর নেই। আরেকটি কথা, এখানে জমার সম্পর্ক, জমা হচ্ছে জায়েজ আর কসর হচ্ছে সুন্নাত। একটি মাসলা কি, জমা হচ্ছে জায়েজ, সুন্নাত নয়।
এই নয় যে আমি সফরে আছি না জমা করাই সুন্নাত, না না মোটেই না, যাই শুধু আপনার জন্য ছাড়। আপনার যেন উত্তম যদি মনে করেন মাগরিবের সময় মাগরিব পড়লাম, এশার সময় এশা পড়লাম, জোহরের সময় জোহর, আসর সময় আসর, এটি উত্তম। 5 বারে 5 টাইম পড়লাম। অনেকেই ভুল করে, মনে করে কসরের মতো ওটাও সুন্নাত, ও কসর করছে তো জমাও করছে, না না। কসর সুন্নাতে মুআক্কাদা সুন্নাত, ওয়াজিব নয়। আর জমা করা কি জায়েজ, সেটি সুন্নত নয়। জি, তো যাই হোক, জমা করা তাহলে আরেকটি মশলা জমার ক্ষেত্রে বলছিলাম, সেটা বলে দিই, না হলে অসম্পূর্ণ থাকবে আর সবসময় কথাগুলি মনে আসে না। সেটা হচ্ছে যে কসরের সম্পর্ক হচ্ছে একমাত্র সফরের সাথে, আর জমা সফর ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে, যেটা দেখতে পেলেন, হ্যাঁ দেখতে পেলেন। তাহলে আপনি অসুস্থ বাড়িতেই, অথবা বাড়িতে আছেন কিন্তু ভয়, বারবার মসজিদে যাওয়া যাবে না, মাগরিবে যেতে পারছেন লোকজনের সামনে, কিন্তু এর সাথে যেতে পারবেন না, আপনি দুশমনের ভয় আছে। হ্যাঁ, এমনও গ্রাম অঞ্চল ছিল সুবহানাল্লাহ, আপনি একটু অন্ধকার হলে আর ওই দরজা খুলতে পারবেন না, দরজা খুলতে পারে চোর ডাকাত ঢুকে যাবে, লুটপাট করে চলে যাবে। ব্যাস মাগরিবে গেলেন, মাগরিবে এসে পড়লেন, তারপরে ঢুকে পড়লেন, সব বন্ধ করে দিলেন। জি, জানের দুশ্মন থাকতে পারে, পয়সার দুশ্মন থাকতে পারে, ইত্যাদি। আল্লাহ হেফাজত করুন। তো 1106 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালেম বিন আব্দুল্লাহ, তার আব্বা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কাল কানান নবী ইয়াজমা বাইনাল মাগরিব ওয়াল ইশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব ইশা জমা করতেন, একসাথে পড়তেন। ইযা জাদ্দা বিহিস সাইর, যখন তার ভ্রমণে বা সফরে, সাইর মানে ভ্রমণ করা, সারা ইয়াসির মানে পথ চলা, তো ভ্রমণে অথবা সফরে তাড়া থাকতো, জাদ্দা মানে তাড়াহুড়া থাকতো, যেন এখন চলতে হবে, চলতে আছে, এখন আর থামা যাবে না, এখন থামলে আমার হয়তো যে বিশেষ একটা সময়ে পৌঁছিতে হবে, সেই সময়টা আমি পৌঁছিতে পারবো না, বিভিন্ন কারণ হতে পারে। তো এখন চলমান অবস্থায় আছি, জাদ্দা বিহিস সাইর, চলমান অবস্থায় আছে, আর এই অবস্থায় চলতে থাকতে হবে। এখনই সালাতে রক্ত হয়েছে, সুতরাং মাগরিবে শুরু করে দেবো, এর সাথে শুরু করে দেবো, এরকম নাই। তাহলে কী করতেন? জমা করে নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যখন মুসাফির হবে না, মুসাফির নাই কিন্তু জমা করছে, 2 রাকাত করে জমা করবে নাকি? হ্যাঁ, জমার ছাড় আছে, কিন্তু আপনার কসরের ছাড় নেই। আপনি অসুস্থ, জোহর 2 রাকাত পড়তে পারবেন? হ্যাঁ, আসর 2 পারবেন, এশা 2 না, মোটেই না। আপনার দুশমনের ভয় আছে বলে আপনি 2 পড়বেন, ব্যাস না। একমাত্র রণক্ষেত্রে যুদ্ধ চলছে, সেই সময় হয়তো পড়া সম্ভব না, সেই ক্ষেত্রে বিভিন্ন যে সালাতুল খৌফ রয়েছে সেখানে রয়েছে। জি, আর সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফর, জেহাদগুলো হয়েছে সফরই হয়েছে। জি, তো এই ছিল হাদিস। 1107 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ ইয়াজমাউ বাইনা সালাতি যুহরি ওয়াল আসরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর আসর সালাত জমা করতেন। ইযা কানা আলা যাহরি সাইরিন, যখন চলমান অবস্থায় থাকতেন, তখন চলছে, এখন জোহরের সময় হয়েছে, এক্ষুনি নেমে যাব না, চলতে থাকে, আরেকটু চলে নি, হ্যাঁ 2-3 ঘন্টা আর চলে নি। ধরেন ড্রাইভ শুরু করেছেন এখান থেকে, আপনি যাবেন 1200-1300 কিলোমিটার, ধরেন মক্কা যাবেন, মদিনা যাবেন এখান থেকে, বা 400 কিলোমিটার যাবেন, রিয়াল 400 কিলোমিটার, আর ধরেন 50 কিলোমিটার যাওয়ার পরে জোহরের সময় হয়ে গেছে, অথবা আসরের মাগরিবের সময় হয়ে গেছে, এক্ষুনি 50 কিলোমিটার চলে থেমে যাব, তাহলে তো কয়েকবার করে থামতে হবে। তা না করে 150-200 কিলোমিটার চলে যায়, আর তারপরে তখন একবার থেমে মাগরিব এসে পড়ি, বা তারপর আর 200 কিলোমিটার। সুবিধাজনক কিনা এটা? জি। যখন চলমান অবস্থায় থাকতেন তখন জোহর আসর জমা করতেন। তাহলে হাদিস চলে আস, শুধু মাগরিব এসে না, জোহর আসর জমা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযা কানা আলা যাহরি সারি ওয়া ইয়াজমাউ বাইনাল মাগরিব ওয়াল ইশা, এবং মাগরিব এশাও জমা করতেন। জোহর আসরও জমা করেছেন, মাগরিব এশাও জমা করেছেন, এই হাদিস প্রমাণ করলো। 1108 নম্বর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন,
বলছেন কানান নবী ইয়াজমা বাইনা সালাতিল মাগরিব ওয়াল ইশা ফি সফর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব ইশা জমা করতেন সফরে, মাগরিব ইশা সফরে জমা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 14 নম্বর অধ্যায় বলছেন বাবুন হাল ইউআযযানু আও ইউকিমু ইযা জামা বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব ইশা জমা করছেন অথবা যোহর আসর জমা করছেন, আজান একামত দেবেন না দেবেন না? আর যদি দেন তো কয় আজান কয় একামত? যে বলবে হাত তুলবে। এক আজান দুই একামত, যেমন আরাফাতে যোহর আসর কি হচ্ছে? এক আজান এবং দুই একামত, দুই সালাতে দুই একামত। এরকম মাগরিব ইশা এক আজান দুই একামত। জি, এই অধ্যায় হচ্ছে যে হাল ইউআযযান, আজান দেবে কি, আও ইউকিম একামত দেবে কি, ইযা জামা বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব ইশা জমা করলে। 1109 নম্বর হাদিস, হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইযা আজালাহু সাইরু ফিস সাফার, যখন সফরে তার তাড়া থাকতো। আজালা, জি, যখন সফরে তাড়া থাকতো কি করতেন? ইউআখিরু সালাতাল মাগরিব, মাগরিবের সালাতে বিলম্ব করতেন। মাগরিবের সালাতে কি করতেন? বিলম্ব, তাখির করতেন। হাত্তা ইয়াজমা বাইনাহু বাইনাল ইশা, মাগরিবকে জমা করতেন এশার সাথে, মাগরিব এশা একসাথে জমা করতেন। কালা সালেম, সালেম বলছেন তার ছিল ওয়াকান আব্দুল্লাহ ইয়াফআলুহু, আমার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়াফআলুহু, তা করতেন কখন? ইযা আজালাহু সাইর, যদি তার সফরে তাড়া থাকতো, তাড়াহুড়া আছে তাই। ইউকিমুল মাগরিব, মাগরিবের একামত দিতেন। ফায়ুসাল্লিহা সালাসান, 3 রাকাত পড়তেন। সুম্মা ইউসাল্লিমু, সালাম ফিরতেন। মাগরিবে 3, মাগরিবে কোনো কসর নেই। জি, সফর হলো। সুম্মা কাল্লামা ইয়ালবাস, আর খুব অল্প সময় থাকতে, মানে সালাম ফেরার পরে, মাগরিব বা জোহরের পরে সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহু আনতা সামিউকা তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বাকি জিকির আজকার, হ্যাঁ, বিস্তারিত জিকির আজকার। কিন্তু কেউ যদি করে, বিলম্ব করে, জায়েজ আছে। হ্যাঁ, বেশি ব্যবধান না হয়ে যায় বা উঠে মসজিদে চলে গেল, তারপরে 10 মিনিট পর জমা করছে, তাহলে জায়েজ হয় না। কিন্তু মসজিদের ভিতরে আছে, জোহর আসরের মাঝখানে বা মাগরিব এশার মাঝখানে ইমাম সাহেব 2-3 মিনিট কোনো দিনই কথা বলতে শুরু করলো, তারপরে জমা করা যাবে। যদিও আমারা উত্তম বলেছেন যে সাথে সাথেই জমা করা। এই জন্য বলছেন সুম্মা কাল্লামা ইয়ালবাস, আর খুব কম সময় থামতেন। হাত্তা ইউকিমাল এশা, এমনকি এশার একামত দিয়ে দেন, সাথে সাথেই এশার একামত দিয়ে দেওয়া হয়তো। ফায়ুসাল্লিহা রাকাতাইন, 2 রাকাত পড়তেন এশা। সুম্মা ইউসাল্লিমু, তারপর সালাম ফিরতেন 2 রাকাত থেকে। ওয়ালা ইউসাব্বিহু বাইনাহুমা বিরাকাতিন, আর এই উভয় সালাতের মাঝে, মাগরিব এশার মাঝখানে কোনো সুন্নত পড়তেন না। ওয়ালা বাদাল এশা, এশা পরেও সুন্নত পড়তেন না। বেসাজদাতিন, কোনো সাজদা মানে কোনো সালাত। হাত্তা ইয়াকুমিন ফিল লাইল, একেবারে গভীর রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন, গভীর রাত তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন। তাহলে সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, কিন্তু সুন্নতের রাতে বা মাগরিব পরও পড়লেন না, আর এশা পরও পড়তেন না। আর তাহাজ্জুদের শেষে বেতর পড়তেন, বেতর কখনো ছাড়তেন না সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সুন্নতের রাতে বাগুলির মধ্যে ফজরে 2 রাকাত সুন্নাতও ছাড়তেন না। 1110 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ কানা ইয়াজমু বাইনা হাতাইনি সালাতাইনি ফিস সাফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 সালাত জমা করতেন সফরে। ইয়ানি আল মাগরিব ওয়াল ইশা, ইয়ানি মানে অর্থাৎ, আমরা যে অর্থাৎ বলি আরবিতে, কিন্তু ইয়ানি, এই ইয়ানি শব্দটি উর্দুতে ব্যবহার হয়, হ্যাঁ, কিন্তু উর্দু শব্দ না, এটি ধার করা। আর উর্দুর নিজের কোনো ভাষা নেই। উর্দু আসলে মূলত আরবি, ফার্সি, তুর্কি একটা ভাষা নিয়ে মোগলরা যখন ভারতে শাসন হাতে নিল, তখন তারা দেখলো যে আমাদের জন্য বিশেষ করে আমাদের সেনাবাহিনীর জন্য একটি ভাষার প্রয়োজন। তখন তারা যে ভাষাটি তৈরি করেছে সেই ভাষার নাম উর্দু। আর উর্দু শব্দের অর্থই হচ্ছে লস্কর। লস্কর তো বুঝেন, সেনাবাহিনী। উর্দু শব্দ হচ্ছে তুর্কিশ শব্দ, আর এর অর্থ হচ্ছে সেনাবাহিনী। আর তারপরে তখন ধীরে ধীরে উর্দু সেখানকার মুসলিম অধিবাসীদের, সিংহ মুসলিম অধিবাসীদের ভাষা হয়ে গেল। বিশেষ করে উত্তর ভারত আর পশ্চিম ভারত। উত্তর ভারত বলতে ধরেন দিল্লি থেকে শুরু করে আপনার ইউপি, বিহার এই দিক,
আর আপনার রাজস্থান, পাঞ্জাব, এইসব দেশগুলোতে। আর তারপরে বিশেষ করে উর্দুর কেন্দ্র ছিল দিল্লি এবং লখনৌ, এই দুটো শহর ছিল। আর তারপরে যখন পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে গেল, তখন পাকিস্তান নিজের জন্য একটা রাষ্ট্রীয় ভাষার কথা চিন্তা করলো। তারা দেখলো যে আমরা যেহেতু পাকিস্তান আলাদা করলাম, এখানে মুসলিম মেজরিটি, সুতরাং সেখানকার রাষ্ট্রীয় ভাষা তারা ঘোষণা করলো উর্দু হিসাবে। কিন্তু দেখেন পাকিস্তানিদের উর্দু ভাষা টানটুনি আলাদা, সেই অলঙ্কারপূর্ণ ভাষা নয় যে ভাষা, যেটা হচ্ছে অরিজিনাল দিল্লির ভাষা, অরিজিনাল লখনৌর ভাষা, যেটা সাহিত্যিক ভাষা, সেই ভাষা নাই। তো মূল ভাষা, আসলে মূল ভাষার কেন্দ্র হচ্ছেই, আর এই উর্দু ভাষার ইতিহাস। তো কি বলতে গিয়ে উর্দু ভাষার কথা বলছিলাম, হ্যাঁ, ইয়ানি অর্থাৎ, জি অর্থাৎ আরবি শব্দ ইয়ানি। তো 15 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ওয়াখিরু যোহরা ইলাল আসরি, জোহরকে আসর পর্যন্ত বিলম্ব করবে কেউ যদি জামাত তাখির মানে বিলম্বে পড়বেন আপনি, জি সেটা আপনার জন্য সুবিধা। এজার তাহালা কাবলা আনতাজিগা শামস, বিশেষ করে যদি আপনার সফর ভ্রমণ শুরু হয়ে যায় সূর্য মাথার ওপর থেকে গড়ার আগে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু যদি দেখা যায় যে আপনি দাম্মামে আছেন, এখান থেকে সফর শুরু করবেন, আর যখন সফর বেরোচ্ছেন তার আগেই জোহর হয়ে গেছে, তাহলে জোহর হয়ে গেছে মকিম অবস্থায়, আর আপনি এখান থেকে বেরোবেন আপনি জোহর না পড়ে, এটা আপনার জন্য ঠিক নয়, আপনার জন্য মোটেই ঠিক নয়, উচিত নয়। আপনি আর জমা করার সাথে সুবিধা হবে, জমা করব, কসর করব, না না না, আপনি জোহর পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে এটি। যদি মাথার ওপর থেকে সূর্য গড়ার আগেই বেরিয়ে যান, সূর্য মাথার ওপর থেকে গড়ছে, ধরেন আজকে কত ছিল, 11টা, হ্যাঁ 32-33 ধরেন, হ্যাঁ 32-33, আপনি 11টা দিয়ে সফর শুরু করে দিলেন, তাহলে তো তখন আপনার পড়া যাবে না, জায়েজ হবে না। 11টা থেকে 11টার মধ্যে যদি সফর শুরু করে দেন, তাহলে তার তখন পড়া জায়েজই না, হবেই না। তাহলে আপনি বেরিয়ে পড়লেন, এখন বেরিয়ে পড়লেন তো আধা ঘন্টা পরে আবার নামাজের জন্য জোহর আসরে এখন জমা করবেন, জায়েজ আছে, ঠিক আছে। কিন্তু আপনার জন্য তার চাইতে যদি সুবিধা হয় যে আমি 2-3 ঘন্টা চলার পরে আমি আসরের সাথে জমা করব, সেটা করতে পারেন, জায়েজ আছে দুটো, আপনার জন্য যেটা সুবিধা হয় আপনি সেটা করুন, তাকদিম করুন, তাখির করুন, আগে করুন, পরে করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কি করতেন, হাদিস অধ্যায় বললাম না, ইউআখিরু যোহরা ইলাল আসরে, অধ্যায় চলছিল, জোহরকে আসর পর্যন্ত বিলম্ব করবে। এজার তাহালা, যদি কেউ সফর শুরু করে দেয়, কাবলা আনতাজিগা শামস, সূর্য মাথার ওপর থেকে ঢলে যাওয়ার বা গড়ে যাওয়ার আগে, গড়ে যাওয়ার আগে শুরু করেছেন, তাহলে কি করবেন, জোহরকে আসরের সাথে পড়েন আপনি, আপনার সুবিধা হতেই। ফিহে ইবনে আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে একটি হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন। 1111 নম্বর হাদিস, এই হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তার মানে আব্দুল্লাহ বিন আব্বাসেরও হাদিস দলিল এই ক্ষেত্রে, আর আনাস বিন মালিকেরও হাদিস দলিল। বলছেন কি, কানান নবী এজার তাহলা কাবলা আনতাজিগা শামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সফর শুরু করে দিতেন কাবলা আনতাজিগা শামস, সূর্য মাথার ওপর থেকে ঢলার আগে, আখারা জোহরা ইলা ওয়াক্তিল আসর, তাহলে জোহরকে বিলম্ব করতেন আসর পর্যন্ত, সুম্মা ইয়াজমা বাইলাম, তারপর আসরের সময় জমা করতেন, তারপরে আসরের সময় জমা করতেন। ওয়াইযা জাগাত, আর যদি দেখা যেত যে সফর শুরু একদম প্রস্তুতি নিতে নিতে মাথার উপর থেকে সূর্য গড়েই গিয়েছে, তো সাল্লা জোহরা, আগে জোহরটা পড়ে নিত, সুম্মা রাকিবা, তারপরে বাহনে চাপতেন, তারপরে বাহনে চাপতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের সফর শুরু করেছিলেন, কে বলতে পারে কোন সময় শুরু করেছিলেন? জাদুল মাদের ধারাবাহিক আমরা আলোচনা শেষ করলাম এই হজের আগেই, কিন্তু 8টি পর্বে প্রায় মনে হয় আলোচনা শেষ হয়েছে। আর তার প্রথম পর্বে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হজের জার্নি সফর শুরু করেছিলেন কোন সময়, মসজিদে নববীতে জোহর পড়লেন, তার মানে জোহরের টাইম হয়ে গেছে, জোহরের টাইম হয়ে গেছে, মসজিদে নববীতে জোহর পড়লেন, আর তারপরে বাহনে চাপলেন, 10 কিলোমিটার গেলেন জুলহলিফা, সেখানে গিয়ে আসর পড়লেন, আর আসর পড়বার সেইখানে রাত থাকলেন, রাত থাকার পর তার পরের দিন জোহরে ওখান থেকে সফর শুরু করেছেন। জি,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমটা করতেন। যে আসলে এই হাদিসে 16 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে এজার তাহলা বাদা মা জাগাতিশ শামস। আচ্ছা, সূর্য মাথার উপর থেকে গড়ার পরে যদি কেউ সফর শুরু করে সাল্লা জোহরা, তাহলে জোহর পড়ে নিয়ে সুম্মা রাকেবা, তারপরে বাহনে চাপবে। 1112 নম্বর, এইটা বাহনে চাপবো নিজের বাহন হইলে, কিন্তু অনেক সময় ফ্লাইটে, অনেক সময় বাসে, ট্রেনে আগে থেকে গিয়ে ট্রেন ছাড়বে বা প্লেন ছাড়বে তখন কিন্তু টাইম হয়ে গেছে, কিন্তু আমাকে তার আগে তো ওখানে চলে যেতে হয়েছে, ঠিক কিনা? তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে কোনটা আপনার জন্য সুবিধাজনক হচ্ছে। যদি দেখা যায় যে হ্যাঁ, প্লেন ছাড়ার আগে আমরা 10 মিনিট মানে বোর্ডিং, প্লেন ছাড়তে আবার ছেড়ে দিলে তখন তার ঢুকতে দিবে না আপনাকে আমাকে, কিন্তু অনেক সময় হয় কি বোর্ডিং শুরু হবে আধা ঘন্টা 45 মিনিট আগে, তার আগেও 5-7 মিনিট আমি পেয়ে গেলাম, হ্যাঁ, তো কসর নামাজটা ওখানে পড়ে নিলাম এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট আপনার শহরের বাইরে, তাহলে আমরা করি এরকম, টাইম হয়ে গেছে তাহলে। কিন্তু যদি টাইম না হয় আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, এইদিকে আমার এক আত্মীয় মদিনা ফারেক ছেলে, হ্যাঁ, মদিনা থেকে পাস করেছে সে ছেলে, একটু সোজা দাম্মাম এয়ারপোর্টে গিয়েছে, আর যাওয়ার পরে ওইদিকে ইন্টারন্যাশনাল ফ্লাইট, ওইদিকে বোর্ডিং চলছে, এইদিকেও নামাজ পড়তে আছে, পরে গিয়েছে তার ওকে চাপতেই দেয়নি, ক্লোজড। চিন্তা করেন, তো ইসলাম তো এত জটিলতা শিখায় না। হ্যাঁ, আপনি গিয়ে প্লেনে বসে ওখানে গিয়ে বসে বসে পড়তেন আপনি। জি, তো 16 নম্বর অধ্যায় কি বলছে? এজার তাহলা বাদা মা জাগাতিশ শামস, সূর্য ঢলে যাওয়ার পরে যদি কেউ সফর শুরু করে সাল্লা জোহরা, জোহর পড়ে নেবে, তারপরে বাহনে চাপবে। হাদিস কি ছিল? হাদিসটা নাহি আমরা আলোচনা করিনি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানান নবী এজার তাহলা ক্বাবলা আন তাজিগা শামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সফর শুরু করে দিতেন সূর্য ঢলার আগেই, আখারা জোহরা ইলা ওয়াক্তিল আসরে, তাহলে আসর পর্যন্ত জোহরকে বিলম্ব করে দিতেন। সুম্মা নাজালা, তারপরে নামতেন বাহন থেকে, ফাজামা বাইনামা, আর 2 ওয়াক্ত জমা করতেন। ফাইজা জাগাতিশ শামস, কিন্তু যদি সূর্য ঢলে গেছে, এখন কাবলা ইয়ার তাহলে এখনও সফর শুরু করেননি, সাল্লা জোহরা, জোহরটা পড়ে নিতেন, সুম্মা রাকেবা, তারপরে বাহনে চাপতেন। 17 নম্বর অধ্যায় বাবু সলাতিল কায়েদে, এই অধ্যায় হচ্ছে বসে সলাত আদায় করা ব্যক্তি সম্পর্কে। বসে বসে সলাত আদায় করতে পারবেন কি না, সুন্নত নফল ফরজ ছাড়া যদি হয় পারবেন দাঁড়িয়ে, তারপরে যদি বসে পড়েন তো জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কিন্তু নেকি অর্ধেক পাবেন, যেহেতু বিনা কারণে আপনি বসে পড়ছেন, বিনা কারণে আপনি সুবিধা নিচ্ছেন, সুতরাং অর্ধেক নেকি পাবেন আপনি। আর যদি ফরজ সালাত হয়, দাঁড়াতে আপনি সক্ষম, তারপরেও বসে পড়লেন আপনি অলসতায়, যেমন কিছু লোকের আছে সব কিছু করছে কিন্তু দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, সব করছে, মসজিদে আসলে একটা চেয়ার নিয়ে বসে গেল, হ্যাঁ, যে একটু জানটা একটু মোটা হয়েছে, হ্যাঁ, তখন ভাই বসে গেল, মোটেই জায়েজ না, হবে না নামাজ এইভাবে। ফরজ সালাতে কেউ যদি কোনো রুকুন সুন্দরভাবে আদায় করতে দাঁড়াতে পারবে, বসে পড়লো, হবে না। অনেকে হয়তো তার একটা অসুবিধা, শুধু রুকু করতে অসুবিধা, অথবা সেজদা করতে অসুবিধা, পা মরিয়ে সেজদা করতে অসুবিধা। এখন সেজদা করতে অসুবিধা, সেই সময় আপনি বসে আপনি সেজদা করতে পারবেন মাথাটা ঝুঁকিয়ে, কিন্তু রুকুও করলেন না, রুকুটাও বসে করে নিলেন, রুকুতে কেমন শর্ত, দাঁড়ানো শর্ত আসলে ছেটে, তাহলে আপনার নামাজ হয়নি। দাঁড়াইতে পারতেন তেলাওয়াতের সময়, আপনি 5 মিনিট দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে পারবেন আপনি ইমামের পিছনে, অথচ আপনি পুরোটা বসে পড়েন, আপনার নামাজ হয়নি, মোটেই হবে না। কারণ কিয়াম মাল কুদরা হচ্ছে রুকুন, যদি শরীর চলে তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করা, ফরজ সালাত আদায় করা হচ্ছে রুকুন, ফরজ 14টি ফরজে। এগুলি এত হালকা বিষয় নয় যে এইভাবে হালকাভাবে আমরা নিয়ে নেব, অজ্ঞতার সাথে আল্লাহর ইবাদতবন্দি করব, হ্যাঁ, আর তারপর আল্লাহর কাছে অত সহজে কবুল হয়ে যাবে না। দিন খুবই সহজ, যদি সেটা জ্ঞানের ভিত্তিতে, এলমের ভিত্তিতে হয়, খুবই সহজ। আর যদি আপনি মূর্খের মতো এলোপাথাড়ি করেন কাজ, তাহলে আসলে কবুল হবে না। এই জন্য এলেম সবচেয়ে বড় ফরজ। নামাজ পড়ার আগে নামাজের জ্ঞান অর্জন করা ফরজ, হজ উমরা করার আগে হজ উমরার জ্ঞান অর্জন করা ফরজ,
তালাক দেওয়ার আগে তালাক সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ, বিয়ে করার আগে বিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। জি, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে, প্রত্যেকটি আমলের ক্ষেত্রে না জেনে কোনো আমল করা জায়েজ নাই। না জেনে দিয়ে দিলেন তালাক, আর তারপর আমি তো জানতাম না যে 3 তালাক এরকম করে দিয়ে দিলে হয়ে যায়, জানতেন না, ছেড়ে দেন, হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। কথা বোঝা গেছে? আল্লাহ হেদায়েত দান করুন। বসে সালাত আদায় করা ব্যক্তি সম্পর্কে বা বসে বসে সালাত আদায়, 1113 নম্বর হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন্নাহা কালাত, বলেন তিনি, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি ওয়া হুয়া শাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ বাড়িতে, মানে যে কক্ষগুলি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের বাড়িগুলো তারই বাড়ি সবগুলো। জি, তো নিজ বাড়িতে কি করলেন? সালাত আদায়, মানে মসজিদে নয়, বাড়িতে বাসাতে সালাত আদায় করলেন। ওয়া হুয়া শাকিন, সেই সময় তিনি অসুস্থ ছিলেন। শাকিন মানে মরিদ, শাকওয়া থেকে, শাকওয়া মানে শারীরিক কমপ্লেন, অভিযোগ। জি, শাকিন, তিনি অসুস্থ ছিলেন, শাকিউন ছিল আসলে। ফাসাল্লা জালেসান, বসে বসে সালাত আদায়। ওয়াসাল্লা ওয়ারাহু কওমুন কিয়ামান, তার পিছনে সাহাবায়ে কেরাম কয়েকজন এসেছেন দেখা করতে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করছেন, তারা পিছনে লেগে গেছে, কিন্তু ওরা ভাবছে যে আমরা তো সুস্থ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, বসে পড়েছেন, তো আমরা দাঁড়িয়ে পড়ি। তারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করে কি করছিলেন? সালাত আদায় করছিলেন। ফাআশারা ইলাইহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থাতে ইঙ্গিত করলেন, আনিজলিসু, বসে যাও, ইঙ্গিত করছেন ওদেরকে, বসে যাও। তো নামাজের অবস্থা ইঙ্গিত করা যাবে? জি, ইঙ্গিত বোধগম্য না হলে লাভটা কি ইঙ্গিত করে? হ্যাঁ, ইঙ্গিত বোধগম্য জায়েজ আছে, কিন্তু প্রয়োজন হইতে হবে, প্রয়োজন, নামাজের প্রয়োজন অথবা কোনো এমার্জেন্সি, সেই জন্য জরুরি, সেই জন্য, আর এমনি এমনি নয়। যেমন কেউ সালাম দিয়েছে, ইশারাতে সালাম নেওয়া যাবে না? যাবে না? যাবে, কিন্তু যদি ওয়ালাইকুম আসসালাম বলেন, ওয়ালাইকুম আসসালাম, মানুষের সাথে কথা বলে, নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু হাতের ইশারাতে, হ্যাঁ, তারপর সালাম নিয়ে নিলাম, হয়ে গেল, সিগন্যাল দিলেন, গ্রিন সিগন্যাল, হ্যাঁ সালাম অ্যাকসেপ্টেড। জি, তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন, আনিজলিসু, বসো। ফালাম্মান সারাফা, সালাম ফিরলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমাম তো এই জন্যই নিযুক্ত করা হয় যে তার ইক্তিদা করতে হবে, তার অনুসরণ করতে হবে। তো আমি বসে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছনে না, বসে বসে পড়ো। ফাইজা রাকা ফারকাউ, সুতরাং ইমাম যখন রুকু করবে তোমরা রুকু করবে। ওয়াইজা রাফা, যখন ইমাম মাথা উঠাবে রুকু থেকে, তখন তোমরা মাথা উঠাবে, এইভাবে। ওয়াইজা সাল্লাহ, হাদিসটা সংক্ষেপ করে দেওয়া হয়েছে, অন্য রিওয়ায়াতে শেষ পর্যন্ত রয়েছে, ওয়াইজা সাল্লাহ জালেসান ফাসাল্লু জুলুসান আজমাউন, যখন ইমাম যখন বসে নামাজ পড়বেন, তখন তোমরাও সবাই বসে পড়ো। তারপরে হাদিসগুলো শেষ করে নিই, আর তারপর ইনশাআল্লাহ ব্যাখ্যাটা বলবো, যদি এ বিষয়ে আলোচনা হয়েছে এর আগে। পানি খুব ঠান্ডা, ঠান্ডা পানি চলবেন তো আমার? গরম পানি ছিল না? চলেন, আল্লাহ মারদানা মারদাল মুসলিমিন, জাযাকুমুল্লাহ খাইর। সরি, আচ্ছা চলেন, 1114 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফারাসিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়া থেকে পড়ে গেছিলেন। ঘোড়া থেকে পড়েছেন, ঘোড়া অ্যাক্সিডেন্ট, আজকালকার জামানায় যেমন মানুষের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে না, ওই রকম পড়ে গেছিলেন। জি, তো নবী দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন মুজিজা দেখিয়েছেন, এমন অসাধারণ মুজিজা যে 7 আকাশের ওপরে নিয়ে গেছেন, জান্নাত জাহান্নামেরও সফর করিয়েছেন, ঠিক না? যেগুলো কল্পনার বাইরে। এক রাতে 7 আকাশের ওপরে যাওয়া, আর আল্লাহর সাথে কথা বলা, আর 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়া, আর কত কি দৃশ্য দেখা। আবার এখান থেকে 1 মাসের পথ, জমিনি পথ, সেখানে গিয়ে বাইতুল মুকাদ্দাসে ইমামতি করা, ইত্যাদি ইত্যাদি, এতগুলো হয়ে যাচ্ছে। আর ঘোড়ার পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামলে থাকতে পারলেন না, পড়ে গেলেন। কথা বোঝা গেছে কিনা?
তাহলে বোঝা যাচ্ছে যে মুজিজাগুলি নবী রাসূলের নিজের হাতে, মানে আয়ত্তে, হাতে, আর নিজের ক্ষমতাধীন নয়। নিজের ক্ষমতাধীন হইলে ঘোড়া তুই আমার দাস সোজা, হ্যাঁ ফেলবি, মানে অসম্ভব যে তুই ফেলবি, কিছু কি ফেলতে পারিস তুই, তাই না? এদের ফেলে দিলে আছাড় দি। ঘোড়া এমন দৌড় দিয়েছে বা লাফ দিয়েছে, হয়তো ঘোড়া লাফায় কিন্তু, হ্যাঁ লাথিও মারে, জানেন তো আপনারা। এই জন্য আমরা ছোটোকালে আমাদেরকে শিখে দিয়েছে, কারণ ঘোড়া আশেপাশে থাকতো আমাদের, তো বোঝা এই ঘোড়ার পেছন দিকে যাবি না। ছোটোতে কিন্তু আমাদের বড়রা আমাদেরকে শিখে দিয়েছে, ঘোড়া পেছন দিকে যাবি না কিন্তু, খবরদার সামনের দিকে থাকবি। তো কি বলছিলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত বড় বড় মুজিজা দিয়েছেন, আর তারপরে সামান্য ঘোড়ার ওপর থেকে পড়ে গেছেন, পড়ে তো গিয়েছেন, তারপরে শরীরের ছাল উঠে গেছে, জি আঁচড় ছাল উঠে গেছে এক সাইডে, জি। আর এমন অসুস্থ হয়েছেন যে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন, বসে বসে কয়েকদিন সালাত আদায় করেছেন। এই ঘটনাই ছিল এইখানে, যে আগের হাদিসটাও যে বসে পড়েছিলেন সেটাই ওই ঘটনা। একটি হাদিস আর একটি হাদিসের ব্যাখ্যা করে এখানে। তো রাসূলুল্লাহ ঘোড়ার উপরে পড়ে গেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সব কিছুর ক্ষমতা রাখতেন, বেরলবির একটা আকীদা কিন্তু, যে মুখতারে কুল, তাদের যেহেতু এই মাজার পূজারীদের ধর্ম, পীর পূজা মাজার পূজার ধর্মটি ভারতীয় ধর্ম, সেই জন্য ওদের ভাষাগুলি কিন্তু এই ধরনের আছে। মুখতার কুল মানে সব কিছুর মালিক তিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সব কিছুর মালিক, দুনিয়া আখিরাতের, জান্নাত জাহান্নাম, কাকে আমির করবেন, গরিব করবেন, ধনী করবেন, ইয়েতিম করবেন, ছেলে দেবেন না দেবেন, কেড়ে নেবেন, সুস্থ করবেন অসুস্থ করবেন, সব কিছুর মালিক নাকি নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ। যদি এতই বড় মালিক হন, তো নিজে ঘোড়ার ওপর থেকে পড়লেন কেন? ইচ্ছা করে পড়লেন না নিরুপায় হয়ে পড়েছেন? কেউ ইচ্ছা করে কেউ আছাড় খেয়ে পড়ে নাকি? তারপরে পড়লেন নিজের শরীরের চামড়াটাকে রক্ষা করতে পারলেন না, ছাল উঠে গেল, আর কয়েকদিন অসুস্থ হয়ে থাকলেন। এগুলি মুখতারি কুলের বৈশিষ্ট্য? না, তার ক্ষমতা সীমিত, তিনিও মানুষ। আর মানুষ বললে ছোট করে দিলাম, এটি মূর্খ লোকের কথা। মানুষ সবাই, বাপও মানুষ, ছেলেও মানুষ, সমান নাকি? আমিও মানুষের ছোট বাচ্চা ভাতিজাও মানুষ, সমান। এইখানেই যখন এতটা পার্থক্য, তাহলে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোথায় আমি আর আপনি? কি বোঝা গেছে? কিন্তু মানুষ, জি, মানুষ সব কিছু ক্ষমতা রাখেন না। আম্বিয়া রাসূলগণ সকলে কি ছিলেন? বাশার, মানুষ ছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, জি, অতিরঞ্জন বাড়াবাড়ি করে আরো তাদের মানহানি করেছে। তাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কিছুর মালিক, তো আপনি কি জন্য আছাড় খেলেন? আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কিছুর মালিক, তো আপনার কেন এই ছাল চামড়া উঠে গেল? আপনি নিজেকে রক্ষা করতে পারলেন না? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা না করতে পারেন, তারপরে জানেন দুটো কিসসা আছে কিন্তু সুফিদের, পীরদের কিতাবে। একটা আছে মুহাজির মাক্কি, এমদাদুল্লাহ মুহাজির মাক্কির, আর একটি ঘটনা আছে রশিদ আহমদ গাঙ্গুহির। দুটোই আছে আপনার চরমনাইদের কিতাবে, শুনিয়ে দিই, না হয় না এই শিরকি কুফরি গুমরাহি থেকে ফিরে আসতো আপনাদেরকে। ভালো করে শুনে রাখেন, না হইলে আপনাদের ইবাদত বন্দেগীর ফরজ নফল কিছুই কবুল হবে না। ভালো করে শুনে, কিতাব থেকে আমি পাতা নম্বর দিয়ে বক্তব্য করেছি যখন এগুলো আলোচনা করেছি। জি, কি কিতাবে আছে? মওয়াইজে কারিমাতে আছে, আর না হলে আশেক মাসুক কিতাবে আছে। এই দুটো কিতাবের একটিতে হবে। 3টি কিতাব থেকে একসময় আলোচনা করেছিলাম 7-8 ঘন্টা। তো তাতে আছে যে জেদ্দায় হাজী সাহেবদের জাহাজ আসছে ভারত থেকে, আর তারপরে খুব ঝড় তুফান উঠেছে, তারপরে হাজী সাহেবদের জাহাজ ডুবে যাচ্ছে। জানতে পেরে আল্লাহর ওলি এমদাদুল্লাহ মুহাজির মাক্কি জানতে পেরে নিলেন। আর একটি ঘটনা আছে রশিদ আহমদ গাঙ্গুহি জানতে পারছে। তো মুহাজির মাক্কিটা বলি জানতে পেরে নিলেন, তখন তিনি তাড়াতাড়ি ভারতের যেখানে দেওবন্দ বা যেখানে ছিল সেখান থেকে, অথবা মক্কা এসেছিলেন, সেখান থেকে তিনি করলেন কি, গিয়ে ওই জাহাজ একেবারে সাগরের ভিতরে ডুবতে যাচ্ছে, দিলেন একটা ধাক্কা। এইভাবে যেমন ধাক্কা দিলেন, একেবারে জেদ্দা বন্দরে জাহাজ সহি সালামত লেগে গেল। জাহাজ বেঁচে গেল, হাজী সাহেবরা বেঁচে গেল, কিন্তু তার ছাল চামড়া উঠে গেল।
এত লোককে বাঁচিয়ে দিতে পারলো, কিন্তু ওলিয়ে কামেল পীর হুজুরে কিবলা নিজের ছাল চামড়া শরীরে রক্ষা করতে পারলো না। দেখলেন, আউযুবিল্লাহ, কত বড় কুফরি কথা, সব কুফরি কিচ্ছা কাহিনী। জি, আর তারপরে তার খাস কিছু মুরিদান হাত পা টিপে গায়ে হাতে, জানেন যে আমাদের কওমি মোল্লাদের কিন্তু এই হাত পাটি করতে গিয়ে কত যে নোংরামি এরা করে, আল্লাহ হেফাজত করুক। তো এদের অনিষ্ট থেকে, এদের ইন্টারনাল খবর যারা ভিতরে না ঢুকেছে তারা জানবে না। এদের অধিকাংশই এই সমস্ত পাপে অশ্লীলতায় জড়িত। আল্লাহ তাদের অনিষ্ট থেকে ছেলেদেরকে রক্ষা করুক, মেয়েদেরকে রক্ষা করুক, মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে আল্লাহ রক্ষা করুক। তো কি বলছিলাম, যে তখন ওই আপনার মুরিদ হাত পা টিপতে গিয়ে ওখানে একটু তেল মালিশ করতে গেছে, তখন এই চমকে উঠেছে। তখন বলছে, হাজরাত কী হয়েছে, কী হয়েছে? বলছে, না না না, তো জানতে হবে না। আচ্ছা, না একটু জানবো, কী সমস্যাটা কী হয়েছে? বলছে, আর বলিও না, কিচ্ছা হচ্ছে এটি যে জাহাজটা ডুবে যাচ্ছিল, তো আমি তাড়াতাড়ি করে জাহাজটাকে দিলাম ধাক্কা, তো জেদ্দার বন্দরেতে লেগে গেল, কিন্তু আমার ছাল চামড়া উঠে গেল। কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে ওলিদের কিচ্ছা কাহিনী। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, এগুলো ইসলাম? আর এগুলো হিন্দু ধর্ম লজ্জা পাবে এইসব কিচ্ছা কাহিনী শুনলে। জি, আল্লাহ হেফাজত করুন। তো কি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাল চামড়া উঠেছে, যাতে কেউ না মনে করে যে নবীর কাছে চাইলে পাওয়া যাবে। মাদাদ ইয়া রাসূলুল্লাহ, রোগ ভালো করে দেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এই কুফরি কাজ কেউ যেন না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভালোই করতে পারতেন কাউকে, তো নিজেকে আগে ভালো রাখতেন। জি, হ্যাঁ, জি। নিজের মেয়েরা সুবহানাল্লাহ সবগুলি অসুস্থ, একের পর সবগুলি মারা গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ছিলেন মাত্র 6 মাস, তারপরও অসুস্থ। চিন্তা করুন তো দেখি, নবী জীবদ্দশায় যায়নাব অসুস্থ, দীর্ঘ অসুস্থ হয়ে মারা গেলেন। রোকাইয়া অসুস্থ হয়ে মারা গেলেন। উম্মে কুলসুম অসুস্থ হয়ে মারা গেলেন। নিজের মেয়েদেরকে সুস্থ রাখতে পারলেন না, আর আমাকে আপনাকে সুস্থ দান করবে রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ রসুল পাঠিয়েছেন না? রসুল পাঠিয়েছে রসুলের তরিকা মানার জন্য, রসুলের তরিকা মানার জন্য, তার তরিকায় জীবন গড়তে হবে। এটা হচ্ছে ইসলাম। আল্লাহ সঠিক বুঝ দান করুক। তো ছিল এই হাদিস। তারপরে বলছেন ফাদাখালনা, আনাস বলছেন ফাদাখালনা আলাইহি নাউদুহু, আমরা তার পরিচর্যার জন্য গেলাম, খোঁজ খবরের জন্য, ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির খোঁজ খবরের জন্য গেলাম। ফাহাজারাতিস সালাতু, সালাতের সময় চলে আসলো। ফাসাল্লা কায়েদান, বসে পড়লে রাসূলুল্লাহ। ফাসাল্লাইনা কউদান, আমরাও বসে পড়লাম, কিন্তু ঘটনা সংক্ষেপ করে দেওয়া হচ্ছে। প্রথম দাঁড়িয়েছিলেন, তারপরে ইশারা করলেন, তখন তারা বসে গেলেন, মানে বসে ইক্তেদা করলেন শেষখানে আর কি। ওয়াকালা বলে, ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমাম তো এই জন্য নির্ধারিত করা হয় যে তার ইক্তেদা করা হবে। ফাইজা কাব্বারা ফাক্কাব, যখন তাকবীর দিবে তখন তোমরা তাকবীর দাও। ওয়াইজা রাকা, রুকু করবে তোমরা রুকু করো। ওয়াইজা রাফা ফারফা, যখন মাথা উঠাবে তখন তোমরা মাথা উঠাও। ওয়াইজা কালা সামিআল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সামিআল্লাহু লিমান হামিদা বলে ফাকুলু রাব্বানা ওয়া লাকাল হামদ। এই শিক্ষা দিয়ে দিয়েছি। তো এই ছিল হাদিস। এখন মাসলা এটা বলেনি, যদিও এই মাসলার আলোচনা এর আগে কিন্তু বিস্তারিত হয়েছে যখন ওই আপনার আসল মাসলা এসছে, কিন্তু এখানে আনুষঙ্গিক কথা যে বসে সালাত আদায় করা অধ্যায়, কিন্তু ইমাম বসে পড়লে মুক্তাদি বসে পড়বে, সুস্থ মুক্তাদির না দাঁড়িয়ে পড়বে, এটা হচ্ছে মাসলা। অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত হচ্ছে যে ইমাম না হয় মাজুর, অসুস্থ, হ্যাঁ ইমামের ওজোর আছে, কিন্তু মুক্তাদির কি ওজোর আছে যে মুক্তাদি বসে পড়বে? সুতরাং এই হাদিসের অধিকাংশ আইম্মায়ে কেরামগণ আমল করেননি। তাহলে কি করেছেন? হাদিস অস্বীকার করেন, বলছে এই হাদিসটি ঘটনা আগের, এটা মনসুখ, রহিত হয়ে গেছে। আর পরে কি হয়েছে? পরে যেটা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ সময়ে ইন্তেকালের পূর্ব মুহূর্তে অসুস্থ হলেন, যেই অসুস্থতায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় মসজিদে গেলেন। শরীরটা একটু যখন ভালো লাগলো, আর যখন গেলেন মসজিদে দেখছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অলরেডি কি শুরু করে দিয়েছে? সালাত শুরু করে দিয়েছে। ঘটনা জানা আছে আশা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু বকর পিছনে সরে যাওয়ার চেষ্টা করলো। হ্যাঁ, তখন কি বললেন? যে না, তুমি পড়াও,
তুমি থাকো, ওইখানেই থাকো তুমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে বসলেন, ডান দিকে বসলেন? হ্যাঁ, বাম দিকে বসে গেলেন। আবু বকর দাঁড়িয়ে, আর বাকি পিছনে মুসল্লি সবাই দাঁড়িয়ে সালাত আদায় করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে। তো নবী সাল্লাল্লাহু যখন গেলেন তখন তিনি ইমাম হয়ে গেলেন। তো এইখানে ঘটনা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন বসে, আর সাহাবায়ে কেরাম সবাই দাঁড়িয়ে। এটা কি প্রমাণ করে? যে যারা সুস্থ মানুষ মুক্তাদি, তারা ইমাম বসে পড়লেও কি করবে? দাঁড়িয়ে পড়বে, কারণ তাদের কোনো ওজর নেই। সুতরাং বসে সালাত হবে না। ফরজ সালাতের ক্ষেত্রে রুকুন ফরজ হচ্ছে যে আপনি দাঁড়াতে সক্ষম, তখন দাঁড়িয়েই পড়তে হবে। এই মূলনীতির ভিত্তিতে তিন ইমাম, শাফি, মালিকি মযহাব, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, তিন ইমামের মত হচ্ছে যে যদি মুক্তাদিরা সুস্থ থাকে, ইমাম বসে পড়ুক, তবুও তার ইক্তেদা বসে করা জায়েজ নয়, হবে না সালাত। কথা বোঝা গেছে? তাহলে হাদিসের উত্তর হচ্ছে, হাদিস হচ্ছে কি মনসুখ, রহিত হয়ে গেছে। এটা আগের ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়া থেকে পড়ে যাওয়ার ঘটনা আগের ঘটনা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়ের ঘটনা হচ্ছে তার বিপরীত। সুতরাং তার উপরেই আমল বহাল রয়েছে। জি, পক্ষান্তরে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর অনেক আহলে হাদিসরা দেখেছেন, তারা বলছেন, এমনকি তো এতেও রয়েছে, মিরাতুল মাফাতিতে রয়েছে, মিশকাতের ভাষ্যে, যে এই হাদিসটি বাচনিক হাদিস। এজা সাল্লাহ জালাইসান ফাসাল্লু জুলুসান, ইমাম যখন বসে পড়বে তোমরা কি করো? বসে পড়ো। এটা হচ্ছে কি বাচনিক হাদিস, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সাহাবায়ে কেরামদেরকে। আর শেষ জীবনের আমলটি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম আমল। কর্মের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাচনিক হাদিস কার জন্য? উম্মতের জন্য, আমাদের জন্য। আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছে, ইমাম যদি বসে পড়ে তো তোমরা কি করবে? বসে পড়বে। ইমাম যদি বসে পড়ে তোমরাও বসে পড়বে, যদিও তোমরা সুস্থ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এরকম করলেন? তাহলে বসে পড়লেন, আর সাহাবায়ে কেরাম তখন শেষখানে কেন বললেন না? তো এই ক্ষেত্রে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে জায়েজ দুটি, জায়েজ হচ্ছে দুটোই। কিন্তু উত্তম কোনটি? উত্তম হচ্ছে যে বাচনিক হাদিসের উপর আমল করবেন, ইমামের অনুসরণে। ইমাম যেহেতু বসে পড়ছে, সুতরাং আপনারাও বসে পড়েন, এটি উত্তম। এজা সাল্লাহ জালাইসান ফাসাল্লু জুলুসান, ইমাম বসে পড়ছে তোমরাও বসে পড়ো। আর যদি এমনটা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমল ছিল সেরকম আমল করে, সেটাও জায়েজ। আল্লাহ তাআলা আলাম। তারপরের হাদিস 1115 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, ইমরান বিন হুসাইন, কয়েকটি সনদ থেকে হাদিসটি এসছে। আশা বলছেন যে ওয়াকানা মাবসুরান, আর তিনি অর্শ রোগে আক্রান্ত ছিলেন। মাবসুর শব্দটি এসছে বাওয়াসির থেকে। বাওয়াসির, বাসুর, অর্শ রোগকে বলা হয়। বাংলায় হচ্ছে অর্শ রোগ। অর্শ রোগ কে বুঝেন? মাশাআল্লাহ, ইংরেজি সবাই কিন্তু জানেন। পাইলস, পায়খানার রাস্তা। জি, ব্লিডিং হয় কারো কারো, আর কারো ব্লিডিং হয় না, কিন্তু একটু বেরিয়ে আসে, হ্যাঁ, যে নরম স্থানটি, এটাকে অর্শরোগ বলা হয় বা পাইলস বলা হয়, আরবিতে বাওয়াসির বলা হয়। তো ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রোগে আক্রান্ত ছিলেন। কালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাতির রাজুলি কায়েদান, অসুস্থ হয়ে থাকতেন। তো জিজ্ঞেস করলেন যে কোনো মানুষ কি বসে সালাত আদায় করতে পারবে? ফাকাল ইন সাল্লা কায়েমান ফাহু আফজাল, যদি দাঁড়িয়ে পড়ে এটাই হচ্ছে উত্তম, পারলে। মান সাল্লা কায়েদান, আর বিনা ওজরে কেউ যদি বসে পড়ে, ফালাহু নিসফু আজরিল কায়েম, তার জন্য দাঁড়ানো ব্যক্তির অর্ধেক নেকি রয়েছে। সুন্নত নফলের ক্ষেত্রে হাদিসের ব্যাখ্যা তাহলে করেছে সুন্নত নফলের ক্ষেত্রে, কিন্তু ফরজে সক্ষম দাঁড়াই তার বসে পড়বেন, অর্ধেক নেকি পাবে না, নামাজ হবে না, সালাত হবে না। আর যদি ওজর থাকে, পুরা নেকি পাবেন, অর্ধেক কেন পাবেন? সব সময় সারা জীবন দাঁড়িয়ে পড়েছেন, কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, 2-4 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েছেন, অথবা শেষ জীবনে একেবারে অসুস্থ হয়ে গেছেন এখন, হ্যাঁ, সুতরাং বাকি জীবনটা 2-4-10 বছর 20 বছর আপনি বসে বসেই নামাজ পড়লেন, শুয়েই কেউ নামাজ পড়লো, আল্লাহ না কয় এমনটা হয়। ভালো মানুষদের জন্য, মুসলিমদের জন্য সুস্থ থাকতে থাকতে দুনিয়া থেকে চলে যাওয়া অনেক বড় নিয়ামত, কারো মুখাপেক্ষী হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন।
তো কি বলছিলাম যে যদি কেউ ওজোর বশত বসে পড়ে তাহলে পুরো নেকি পাবে, কারণ সে যদি ওজোর না থাকতো তাহলে দাঁড়িয়েই পড়তো। জি, ওমান সাল্লাহ নাইমান, আর কেউ যদি শুয়ে শুয়ে, নাইমান মানে ঘুমন্ত হয়, তো ঘুমন্ত কি নামাজ পড়া যায় নাকি? তো অনেক সময় আমরা শুয়ে যাওয়া মানে ঘুমিয়ে যাওয়া বলি, আমরা বাংলাতেও বলি, হ্যাঁ, যে অমুক শুয়ে গেছেন, কিন্তু উদ্দেশ্য কিন্তু শুয়ে যাওয়া শুধু নয়, বরং ঘুমিয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু শুয়ে যাওয়া মানে ঘুমানো নাই, শুয়ে আছেন মানে লম্বা হয়েছেন বা কাত হয়েছেন, এটি শুয়ে থাকা, ঘুম আসুক আর নাই আসুক। আমান সাল্লাহ নায়েমান মানে কেউ শুয়ে শায়িত অবস্থায়, কেউ যদি শায়িত অবস্থায় সালাত আদায় করে, ফালাহ নিসফু আজরিল কায়েদে, তার নেকি হবে অর্ধেক বসে পড়া লোকের তুলনায়। হ্যাঁ, বিনা ওজরে করলে। কিন্তু এমন কোনো নজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে নেই যে সুস্থ আছেন আর তারপরে বসেও না শুয়ে শুয়ে আপনি পড়ছেন, এমন নাই। সুতরাং এটি কখন? যখন ওজোর থাকবে। ওজোর থাকে তখন আলাদা কথা, ওজোর থাকলে শুয়ে পড়বে না, এমনি এমনি নফল পড়া সুন্নত পড়া বসে বসে যায় যাচ্ছে। তাহাজ্জুদ পড়ছেন আর শরীর পারবো দাঁড়িয়ে পড়তে, কিন্তু আমি খুব ক্লান্তি লাগে না, পারবো কিন্তু একটু ক্লান্তি, অথবা বসে বসে পড়ি, লম্বা তেলাওয়াত করবো, অতক্ষণ দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে, বসে বসে পড়ি, তো অর্ধেক নেকি পাবেন। কিন্তু শুয়ে শুয়ে, তাই বলে শুয়ে শুয়ে আমি তাহাজ্জুদ পড়বো, যদি কেউ এরকম শুরু করে, এই হাদিসের বাহ্যিক আমল করে কেউ শুয়ে শুয়ে জেগে থাকবো আর কোরআন তেলাওয়াত করে শুয়ে শুয়ে আর আমি তাহাজ্জুদ পড়বো, হবে না? না, এরকম তরিকে নবী সাহাবারা কখনো পড়েন। সুতরাং এই হাদিস থেকে এইভাবে ব্যাখ্যা করা ঠিক হবে না। 18 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সলাতিল কায়েদ বিল ইমা। এই অধ্যায় হচ্ছে বসে থাকা ব্যক্তি সলাত আদায় করবে ইশারা ইঙ্গিতে। ইশারা ইঙ্গিত বলতে কি বোঝা যাচ্ছে? রুকু সেজদায় ঝুঁকে করবে। 1116 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমরান বিন হোসাইন, ওয়াকানা রাজুলান মাবসুরান, তিনি অর্শরোগে আক্রান্ত ছিলেন। কাল আবু মারমারাতান ইমরান বিন হোসাইন কাল সাআলতুন নবী আন সলাতির রাজুল ওয়া হুয়া কায়েদ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তির বসে সালাত পড়া সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। ফাকাল মান সাল্লা কায়মান ফাহুয়া আফজাল, কেউ যদি দাঁড়িয়ে পড়ে সেটা সবচেয়ে ভালো যদি পারে। ওমান সাল্লাহ কায়দান, আর কেউ যদি বসে পড়ে, ফালাহু নিসফু আজরিল কায়েম, দাঁড়িয়ে পড়া ব্যক্তির অর্ধেক নেকি তার জন্য রয়েছে। ওমান সাল্লাহ নায়েমান, আর কেউ যদি শায়িত অবস্থায় পড়ে, ফালাহু নিসফু আজরিল কায়েদ, বসে থাকা ব্যক্তির অর্ধেক নেকি রয়েছে। 19 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা লাম ইউতি কায়দান সাল্লা আলা জামবিন, কোনো ব্যক্তি যদি বসে সালাত আদায় করতে সক্ষম না হয়। এই অধ্যায় দিয়ে স্পষ্ট হয়ে গেল, সক্ষম না বসে পড়তে, সাল্লা আলা জাম্বিন, তখন কাত হয়ে সলাত আদায় করেন, তখন শুয়ে শুয়ে সলাত আদায় করেন। আলা জাম্বিন, শুয়ে সলাত আদায় করার পদ্ধতি তরিকা কি হবে? যদি কেউ জানেন তো একটু দেখাইতে পারেন, কীরকম ভাবে? পশ্চিম দিকে পা থাকবে, কেবলার দিকে পা থাকবে। হ্যাঁ, তারপরে আল্লাহ ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল, চেহারা, আল্লাহ কথা বলেননি যে পা কেবলার দিকে, ফাওয়াল্লি ওয়াজহাকা, চেহারা, তো চেহারা তো আকাশের দিকে হয়ে থাকলো তাহলে। হ্যাঁ হ্যাঁ, না না, এত লোক না, যে বলবে সঠিক বলবে আর হাত উঠাবে যে বলতে চাইবে। কি কি? হ্যাঁ হ্যাঁ, এটা কোথা থেকে শিখলেন? এইখান থেকে না দেশ থেকে শিখা এটা? হ্যাঁ, আচ্ছা, শুয়ে সালাত আদায় করার দুটো তরিকা আছে, যেটা ওই ভাইরা বলতে চাইছেন এটা হানাফি মযহাবের তরিকা। কিন্তু আর হানাফি মযহাবের তরিকা থাকা সত্ত্বেও হানাফি ভাইরা এমনি যদি কেউ কেবলা দিয়ে পা করে শুয়ে থাকে তোর আপত্তি তুলে করে না, হ্যাঁ, মারামারি করে দিবে। মসজিদে তো দিবে না, শুতে দিবেই না আপনাকে কেবলা দিয়ে পা করে। এইখানেও যদি কেউ কেবলা দিয়ে পা করে, এইদিকে ধরেন কেবলা আছে, কেবলা দিয়ে পা করে শুয়ে থাকে তো আপত্তি তুলবে। হ্যাঁ, খাট, বাড়িতে খাট আছে, এমনভাবে খাটটা রাখা আছে যে পা করতে হচ্ছে কোন দিকে? কেবলার দিকে। না 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 না, এই বিছানায় আমি শুইব না, আমি দেখেছি এরকম। না না, এই বিছানায় আমি শুইব না, হ্যাঁ, কেবলার দিয়ে পা করে। অথচ হানাফি ফেকার ফতোয়া এই ভাইরা বলছে, এটা কিন্তু হানাফি ফেকার ফতোয়া,
যে অসুস্থ ব্যক্তি যদি বসেও নামাজ না পড়তে পারে, শুয়ে পড়ে, তার দুটো তরিকার একটি তরিকা এটা, যেটা হানাফি ফিকাতে আছে, সেটা হচ্ছে যে আপনি কিবলা দিয়ে পা করে দিবেন। তার মানে কিবলা দিয়ে পা করা হারাম নয়, হারাম হলে এই তরিকা শিখাইতেন না তারা, কথা বোঝা তাদের ফোকাহারা। কেবলা দিয়ে পাক করে দিবেন। তো কেবলা দিয়ে পাক করলে তো মুখ এর দিকে হয় না, কাবার দিকে হয় না, কাবার দিকে আলফাওয়াল্লি ওয়াজহাকা, তোমার চেহারা ফিরিয়ে দাও শাতরাল মসজিদ, মসজিদ হারামের দিকে বলছে। সেই জন্য পিঠের তলায় একটু কি দিতে হবে, হ্যাঁ সাপোর্ট দিতে হবে, বালিশ দেন, আর কিছু দেন, কম্বল দেন, আপনি কিছু দেন, দিয়ে মাথাটাকে উঁচা এতটা করতে হবে যাতে আপনার চেহারাটা কেবলামুখী হয়ে যায়, কেবলামুখী হয়ে যায়। এটা একটা তরিকা। কিন্তু হাদিসে এসছে ফালা জাম্বিন, কাত হয়ে, হ্যাঁ ডান দিকে কাত হয়ে, যেমনভাবে মাইয়াতকে দাফন করা হয়। মাইয়াতকে কেমন করে দাফন করা হয়? জি হ্যাঁ, ভারত বাংলাদেশের দেশে মাইয়াতকে দাফন করার জন্য কি করে, উত্তর দক্ষিণ করে কবর খনন করা হয়। হ্যাঁ, তো উত্তর দিকে মাথা, কি উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, আর যখন মাইয়াতের বডিটা, এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে দাফন করতে গিয়ে খুব ভুল করে। সেটা হচ্ছে শুধু মুখখানটা ঘুরিয়ে দিবে, গোটা বডি কিন্তু চিৎ করে শুয়ে রাখবে। জানেন না? জানেন না? এটা একটা ভুল, এটা একটা ভুল। আরব দেশে কোনো মাইয়াতকে এভাবে দাফন করা হয় না, যে চিৎ করে মাইয়াতটাকে শুয়ে রেখেছে, হ্যাঁ উত্তর দিকে মাথা করে আর দক্ষিণ দিকে করে চিৎ করে, গোটা বডিটা চিৎ হয়ে আছে, শুধু মুখটাকে ডান দিকে, হ্যাঁ কিবলার দিকে ঘুরিয়ে দিয়েছে, আর বলছে যে কিবলা মুখী করে দিলাম। তো এইভাবে কেউ যদি নামাজ পড়ে, নামাজ হবে? চিন্তা কর। আচ্ছা ধরেন নামাজের সময় আপনি বডিটাকে এইদিকে দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে, আর মুখটাকে এরকম করে রেখেছেন। যেমন আমি আছি, আমি কোন দিয়ে মুখ করে আছি? হ্যাঁ উত্তর দিয়ে মুখ করে আছি। এখন আমি যদি এরকম করে থাকি, মানে বডিটা আমার কোন দিকে আছে? উত্তর দিকে আছে। আমি যদি এরকম করে থাকি, নামাজ হবে? হ্যাঁ, আমার গোটা শরীর তো কেবলামুখী হয়নি, কথা বোঝা গেছে না? মোটি হবে না। সুতরাং যখন নামাজ হবে না, তো আপনি মাইয়াত কিভাবে দাফন কি করে করছেন না জায়েজ তরিকে? এটা মোটেই জায়েজ নয়। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমাদের দেশে আমি দেখেছি আহলে হাদিস বা ইসরা পর্যন্ত এই মাসলাই দেখেছে ভুল করছে। জি, গোটা শরীরটা কিবলামুখী হইতে হবে। এই জন্য আরব দেশে কোথাও দাফন হলে গিয়ে কবর কাছে গিয়ে দেখবে, একবারে পুরো বডিটা একাত করে দেওয়া হচ্ছে। যেমন ডান দিয়ে কাঁথে আমরা শুই, ডান দিয়ে কাঁথে হয়ে উত্তর দিকে মাথা করে যদি ডান দিয়ে কাঁথে হয়ে, পুরো বডিটা কোন দিকে আছে? পশ্চিম দিকে কিবলামুখী আছে। এইভাবে, জি এইভাবে। জি, তো হাদিসে কি এসছে? সাল্লা আলা জাম্বিন, কাত হয়ে, ডান দিকে কাত হয়ে সালাত আদায় করবেন। তাহলে আপনি উত্তর দিকে মাথা করে শুইবেন। এখানে যেহেতু পশ্চিম দিকে, আমরা দামান থেকে পশ্চিম দিকে আছে, আমাদের সাথে মিল আছে ভারত বাংলাদেশের সাথে। আর দক্ষিণ দিকে পা করে, আর তারপরে ডান দিকে কাত হবেন, হ্যাঁ, আর তারপরে আপনি সালাত আদায় করবেন। চোখের ইশারাতে রুকু সিজদা, চোখের ইশারায় রুকু সিজদা হবে। জি, ওয়াকালা ইমাম আতা রাহিমাহুল্লাহ বলছে, ইনলাম ইয়াকদির আন ইয়াতাহাওয়ালা ইলাল কিবলাতে। আচ্ছা, রোগী যদি এমন প্লেসে থাকে, এমন অবস্থায়, এমন পরিস্থিতিতে যে সে কিবলার দিকে ফিরতে পারছে না, হাসপাতালে স্যালাইন চলছে, আর তারপরে এইভাবে সাইট আছে বা অপারেশন হয়ে আছে, এদিক সেদিক নড়াচড়া চলবে না, ওই অবস্থাতে আছে, নামাজ পড়বে না? হোশ আছে, সব কিছু আছে, হ্যাঁ নামাজ পড়বে, ওই অবস্থায় সালাত আদি করবে। যদি ইল্লাম ইয়াকদির, যদি সক্ষম না হয়, তাহাওয়াল আল কিবলা, কিবলার দিকে মুখ করতে, হ্যাঁ কিবলামুখী হইতে, সাল্লাহ হাইসু কানা ওয়াজহু, যেদিকে তার মুখমণ্ডল আছে ওই দিকে মুখ করি সালাত আদায় করে, যে অবস্থায় সেই অবস্থায় সালাত আদায় করবে, সালাতে মাফ নেই। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস 1117 নম্বর, বলছেন যে তিনি বলছেন, কানাত বি বাওয়াসির, এই যে বাওয়াসির চলে আসলো, আমার অর্শ রোগ ছিল, পাইলস রোগ ছিল। ফাসালতু নবী আনিস সালাতে, আমি সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমি সালাত আদায় করব? আল্লাহ সাল্লে কায়মান, পারলে দাঁড়িয়ে পড়ো। ফাইনলাম তাস্তাতে, যদি তুমি সক্ষম না হও, ফাকায়দান, তাহলে বসে পড়ো। ফাইনলাম তাস্তাতে, সেটাও যদি না পারো, ফালা জাম্বিন, তাহলে কাত হয়ে, ডান দিকে কাত হয়ে কি করো? হ্যাঁ কাত হয়ে, মানে ডান দিকে কাত হয়ে শোয়াটাই হচ্ছে সুন্নতি শোয়া। সুন্নতি শোয়া হচ্ছে ডান দিকে কাত হয়ে। আর এতে শারীরিকভাবে উপকারও আছে, ঘুমটা আরামদায়ক হয়,
হার্টের ওপর প্রেস চাপ থাকে না। জি, 20 নম্বর অধ্যায়, আর এটা দিয়ে আজকের আলোচনা শেষ হচ্ছে ইনশাআল্লাহ। বলছেন বাবুন ইজা সাল্লা কায়েদান, এই অধ্যায় হচ্ছে যদি কোনো মানুষ বসে সালাত আদায় করে, সুম্মা সাহা, তারপরে হঠাৎ করে সে সুস্থতা অনুভব করলো, আও ওয়াজাদা খিফাতান, অথবা রোগ একটু হালকা অনুভব করলো, সুস্থ হয়ে গেল অথবা সুস্থতা খানিকটা বোধ করছে, তাম্মামা মা বাকিয়াত, বাকি যে যতটুকু অবশিষ্ট আছে সেটা পূর্ণ করবে। তো কেমন করে পূর্ণ করবে? ওয়াকাল আল হাসান, হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলছেন, ইনশা আল মারিদ সাল্লা রাকাতাইনে কায়মা রাকাতাইনে কায়েদান, জরুরি নয় যে পুরো নামাজটা একই গিয়ারে একই রকম হইতে হবে। যদি দেখেন যে প্রথম 2 রাকাতে আমার শরীরটা খুব খারাপ ছিল, তো 2 রাকাতে বসে বসেই পড়লাম, হ্যাঁ, আর তারপরে তখন শরীরটা তো ভালোই লাগছে, পারবো দাঁড়িয়ে, তখন দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে পড়লাম। এর বিপরীত শুরু করেছিলেন দাঁড়িয়ে, 1 রাকাত 2 রাকাত হয়েছে, তারপর মাথাটা চক্কর দিয়ে উঠেছে, মাথা চক্কর দিয়ে আমি আসর খেয়ে পড়ে যাবো এরকম করে। তো এই রিস্ক নিয়ে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে যাবেন না, আপনি বসে যান। 1 রাকাত 2 রাকাত যা বাকি আছে বাকিটা আপনি বসে পড়েন, বসে বসে সালাত আদায় করেন, যাই যাচ্ছে। মসজিদে হারামে কয়েক বছর আগে ফজরের সালাতে আছি, সুবহানাল্লাহ, আল্লাহ বাঁচিয়েছে আমাকে, আমার সাথে আমার এক ছেলেও ছিল, সেও বেঁচে গেছে। আমার সামনে এক মুসল্লি একবার ধাড়াম করে পড়ে গেল, কি মোটা শরীরের মানুষ, ধাড়াম করে পড়ে গেল। যদি শরীরে পড়তো তাহলে তো হাড়হাড়ি ভেঙে ফেলতো, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। 2জন ব্যথাও পেয়েছে, আর আশেপাশের 2জন ব্যথা পেয়েছে, চোখের সামনে হতে পারে। তো এইরকম রিস্ক নিতে হবে না, তখন দেখছেন মাথাটা চাপ, সাথে সাথে বসে যান, সাথে সাথে বসে যান, বসে সব আদায় করেন বাকিটা। জি জি, বেহুশে পড়েই থাকলো, আমার সালাম ফিরা হলো, তারপর উঠিয়ে নিয়ে গেল, আল্লাহ জানে তার পরিণাম কী যে হয়েছে। জি, তো এবং হাসান বাসরি তাই বলছে, ইনশা আল মারি, অসুস্থ ব্যক্তি যদি চায়, সাল্লা রাকাতাইনে কায়েমান, 2 রাকাত বসে দাঁড়িয়ে পড়লো, ও রাকাতাইনে কায়েদান, আর 2 রাকাত বসে পড়লো, কোনো অসুবিধা নেই, যেটা সুবিধা হয়। 1118 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, আন্নাহা লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাল লাইল কায়েদান কাত্তু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কখনো রাতের তাহাজ্জুদ সালাত বসে পড়তে দেখেননি। পারবেন, সুস্থ আছেন তো বসে বসে পড়েননি। যে যেমন এক শ্রেণীর লোকেরা মসজিদে নফল পড়ছে, মাগরিব এশায় নফল পড়ে কি করে? বসে 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 বসে। না 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 না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নয়, বসে পড়েননি এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত্তা আসান না, তবে যখন তার বয়স বৃদ্ধি পেল, বয়স হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, ফাকানা ইয়াকরাউ কায়দান, আর অনেক লম্বা সূরা বাকারা তেলাওয়াত করছেন 2-2.5 ঘন্টা ধরে ধরেন, হ্যাঁ, এক রাকাতে চলছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম চলছে, তো বসে বসে তেলাওয়াত করতেন। হাত্তা ইজা আরাদা ইয়ারকা, রুকু যখন করতে চাইতেন যে এখন রুকু করব, কামা, তখন দাঁড়িয়ে যেত, ফাকারা নাহু মিন সালাসিনা, তারপরে দাঁড়িয়ে গিয়েও 30 আয়াত অথবা 40টি আয়াত পড়তেন। তাহলে আপনি আয়াত যে লম্বা সূরা পড়বেন, কিছুটা পড়ে নিলেন বসে, তারপরে দাঁড়িয়ে গেলেন, তারপরে কিছু তেলাওয়াত করলেন, যাই যাচ্ছে। এই না যে না পুরো তেলাওয়াতটা একই রকম হইতে হবে, তাও জরুরি নয়। সুম্মা রাকা, তারপর রুকুতে যেতেন। 119 নম্বর হাদিস, এবং এটি সর্বশেষ হাদিস আজকে আমাদের। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ কানা ইউসাল্লি জালিসান, রাসূলুল্লাহ বসে বসে সালাত আদায় করতেন, ফায়াকরা ওয়া হুয়া জালিস, আর তেলাওয়াত করতেন তো বসে তেলাওয়াত করতেন। ফাইদা বাকিয়া মিন কিরাতিহি, কোন নামাজ এটা? তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদ নামাজ, লম্বা তেলাওয়াতের সময়। ফাইদা বাকিয়া মিন কিরাতিহি, আর এটা শেষ জীবনে, শুরু দিয়ে নয় কিন্তু, হ্যাঁ, একবারে শেষ দিকে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 60-এর কাছাকাছি চলে গেছে, এই সময়গুলোতে 60 থেকে 63। জি, ফাইদা বাকিয়া মিন কিরাতিহি নাহু মিন 30 আয়া ও 40 আয়া, যখন আনুমানিক 30 বা 40টি আয়াত থেকে যেত, কামা, দাঁড়িয়ে যেতেন, ফাকারা ওয়া কায়মুন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন এই 30-40টি আয়াত। সুম্মা রাকা, তারপরে রুকুতে যেতেন। সুম্মা সাজাদা, তারপরে সেজদা করতেন। ইয়াফআলু ফির রাকাতি সানিদ মিসলু যালিকা, দ্বিতীয় রাকাতে অনুরূপ করতেন, মানে সূরা ফাতিহা পড়লেন, তারপর বেশ কিছুক্ষণ বসে বসে তেলাওয়াত করলেন, আর তারপরে তখন শেষখানে উঠে গিয়ে 30-40টি আয়াত আবার তেলাওয়াত করলেন, আর তারপরে তখন রুকুতে যেতেন। ফালাম্মা কাজা সলাতাহু, যখন সলাত সম্পূর্ণ করলেন, নাজারা, তারপরে দেখতেন তাহাজ্জুদ পড়া হয়ে গেল, বেতর পড়া হয়ে গেল, এখন আজান হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষখানে ফজরের বেশ কিছুক্ষণ আগে কিন্তু করে দিতেন তাহাজ্জুদ, আর বেতর শেষ করে নিতেন।
এই ক্ষেত্রে উত্তম সালাত, উত্তম তাহাজ্জুদ, দাউদ আলাইহিস সালামের তাহাজ্জুদকে বলা হয়েছে, সেটাতে কেমন ছিল কেউ বলতে পারে? যদি কেউ বলতে পারে হাত ওঠাবে। এলোমেলো নাই। হ্যাঁ, একজন হ্যাঁ। অর্ধেক রাত ঘুমাইতেন প্রথম দিকে, তারপরে না হ্যাঁ বলে গেছে কানা ইয়ানামু। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কতটা থাকতো ভাগ আছে, কিন্তু ভগ্নাংশের ভাগ আছে হাদিসে। 1/3 অংশ কি প্রথম রাতে কি করতেন? কতক্ষণ? না, হাদিসে আছে কানা ইয়ানামু নিসফাহু, অর্ধেক রাত ঘুমিয়ে যেতেন। তো অর্ধেক রাত মানে রাত ধরেন 10:30 11টা পর্যন্ত ঘুমিয়ে যেতেন। আর তারপরে ইয়াকুমু সুলুসাহু, আর তারপরে 1/3 অংশ কি করতেন? হ্যাঁ, ইয়াকুমু সুলুসাহু, কিয়াম করে তাহাজ্জুদ পড়তেন। 1/3 হয়ে গেল। তো অর্ধেক, হ্যাঁ, 1/2 আর 1/3, আর তারপর ইয়ানামু সুদুসাহু, তারপরে ষষ্ঠাংশ আবার কি করতেন? ঘুমাইতেন। তো 6 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগকে মিলান 3 ভাগের 1 ভাগের সাথে, তো কত হবে? ভগ্নাংশ। মাশাআল্লাহ, কেউ জানে না? সব স্কুলে পড়ার লোক সব এগুলো। হ্যাঁ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মানে শাইখ হইতে হলে সব জানতে হবে, আর সব আপনাকে বলতে হবে। ইক্তাদাই তো বিহাজাল ইমাম, এই যে মযহাবে শিখিয়েছে আপনাদেরকে, সূরা ফাতিহা পড়বো না, ইমাম সাহেব পড়ুক, হ্যাঁ ব্যাস। জি হ্যাঁ, আর আমরা কোরবানি জবাই করবো না, ইমাম সাহেব জবাই করবে। হ্যাঁ, আকিকা জবাই করবো না, ইমাম সাহেব করবে। আমরা খাওয়া শুরু করবো না, ইমাম সাহেব ফাতিহা করবে। এই কোথায় থেকে এগুলো শিখলেন সব? আরে হিসাবটা বলেন। অর্ধেক 1/2 আর 1/3 আর 1/6, 6 ভাগের 1 ভাগ, ষষ্ঠাংশ। টোটাল গোটা রাত হয়ে গেল। কথা বোঝা গেছে না? যায়নি? অর্ধেক রাত হলো, আর 1/3 লাগানে, আর 1/6 আরো লাগান দিয়ে তো অর্ধেক হলো, ওইদিকে গোটা রাত হয়ে গেল। বোঝা গেছে? তো শেষখানে গোটা রাতের 6 ভাগ করে 1 ভাগ ফজর, এখানে ঘুমিয়ে যেতেন। ওই কথাটি বলছেন মা আয়েশা। শোনেন, বলছেন যে ফজরের আগে, বেশ কিছুক্ষণ আগে কি করতেন? ওই যে ষষ্ঠাংশ এখন বাকি আছে, 6 ভাগের 1 ভাগ বাকি আছে। 6 ভাগের 1 ভাগ কখন থেকে কখন করবেন? হ্যাঁ, মাগরিব থেকে শুরু করে সূর্য উঠা পর্যন্ত, না ফজর আজান পর্যন্ত? ফজর আজান পর্যন্ত। সূর্য ডুবা থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত ভাগ করেন। ভাগ করার পর অর্ধেক ঘুমিয়ে, আর তারপরে 3 ভাগের 1 ভাগ লেন। গোটা রাতকে 3 ভাগ করেন, দিয়ে তো 3 ভাগের 1 ভাগ, ওই যে বা অর্ধেকের পরে যে 3 ভাগের 1 ভাগ, অর্ধেক গেল, তারপরে 3 ভাগের 1 ভাগ, মানে গোটা রাতে ফের 3 ভাগের 1 ভাগ, গোটা রাতে 3 ভাগের 1 ভাগ। তো ওতে কি করলেন? তাহাজ্জুদ পড়লেন। আর তারপরে 6 ভাগের 1 ভাগ করেন, তো মোটামুটি 1 ঘন্টা হবে হয়তো। এই 1 ঘন্টা বা 1.25 ঘন্টা বা 1.5 ঘন্টায় হোক, এতটা হবে। কখনো ছোট রাত, কখনো বড় রাত। এই সময়টাই কি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দাউদ আলাইহিস সালাম তো ঘুমাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ফাইন কুনতু ইয়াকযা, মা আয়েশা বলছেন নিজে, আমি যদি জেগে থাকতাম, সালাত শেষ করার পরে নাজারা, তিনি দেখতেন আমাকে, আমার দিকে তাকিয়ে। যদি আমি জেগে থাকতাম, তাহাদ্দাসা মাই, তাহলে আমার সাথে একটু গল্প করতেন। ফজর এখন আর ঘুমাইতেন না, গল্প করতেন। ওয়াইন কুনতু নাইমাতান, আর যদি আমি ঘুমিয়ে থাকতাম, তাহলে ঘুমে আর ডিস্টার্ব করতেন না। দেখেন, চিন্তা করেন, স্ত্রীর অনুভূতির, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, তার ঘুমের অবস্থার খেয়াল রাখা স্বামীর জন্য কত জরুরি। খেয়াল রাখতেন। জেগে আছেন, গল্প করে ফজর করে দিলেন 1 ঘন্টা। আর যদি আমি ঘুমিয়ে থাকতাম, তাহলে তিনিও শুয়ে পড়তেন। মাঝে মাঝে নাক ডাকতে শুরু হইতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, সালাত ইয়া রাসূলুল্লাহ। হাদিস আছে না? জি হ্যাঁ, হাদিস আছে। জি হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ফজর আখানে দুটোই করতেন। পরিবারে জেগে আছে, একটু গল্প করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে রাতের কিছু অংশে ধরেন স্বামী স্ত্রী দুজনে জেগে আছেন, তো কিছু অংশ গল্প করলেন, জায়েজ। রাতে এশা পরে যে গল্প গুজব করা মাকরু, যে হাদিস রয়েছে, সেটা আমভাবে এমনি বিনা কাজে গল্প গুজব করছে, আড্ডা দিচ্ছে, যেমন কিছু ছেলের আজকাল আছে, বা কিছু মানুষের বদ স্বভাব আছে, এগুলো ভালো। আর সেটা আজকাল গল্প গুজবটা চলে গেছে কোথায়? সোশ্যাল মিডিয়ায় চলে গেছে। গল্প গুজবের সময় নেই, এখন ও মোবাইল নিয়ে পড়ে আছে, ও ফেসবুক নিয়ে পড়ে আছে। জি হ্যাঁ, গভীর রাত পর্যন্ত না, এগুলো মাকরু অবশ্যই। আর যদি সেটাতে ফরজ কাজে যদি ঘাটতি হয়ে যায়, তাহলে তখন হারাম।
ফজরে উঠতে পারছেন না, সকালে গিয়ে মালিকের ডিউটি ঠিক করে করতে পারছেন না, তাহলে আপনার রুজি হারাম হয়ে যাচ্ছে বা কাবিরা গুনাহ হয়ে যাচ্ছে। সুতরাং আপনার এইরকম ফেসবুক নাড়াচাড়া করা আর ইন্টারনেটে পড়ে থাকা রাতের অন্ধকারে এইটা হারাম। যদিও সেখানে আপনি হারাম কিছু না দেখেন, তারপরে হারাম হয়ে যাবে, আর হারাম দেখেন তো এমনিতেই হারাম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হক কথা বুঝার এবং মেনে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।